হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? সবকিছু ঠিকঠাক ভালোভাবে চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। খারাপ ভালো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো, এসব ছেলেদের নেশা ভাঙ করে কিনা। আচ্ছা ভাই, জয়েন করার পরে একটু কষ্ট করে মাইকটা অফ করে দিয়েন। আপনাদের পার্সোনাল কথাগুলো আমি অ্যাকচুয়ালি বা আমরা শুনতে ইন্টারেস্টেড না। এটা আপনারা কেন বুঝেন না? একটা কথা বলার সময় একটা জিনিস বুঝেন, নর্মাল ইস্যু। আমি কিন্তু আমার দরজা খোলা রেখে ঘুমাবো না, আপনিও ঘুমাবেন না, কারণ কি প্রাইভেসি একটা বিষয় আছে। সো ক্লাসে জয়েন করার সময় অবশ্যই জিমের মধ্যে একটা নোটিফিকেশন আসে মাইকটা অফ করার। সো এটা অফ করে জয়েন করবেন। এন্ড কিছু কিছু ওয়ার্ড যেমন এই যে মাত্র যে যার মাইকটা অন ছিল, আমি কে বলছেন বলতে পারি না, এগুলো ঠিক না আর কি। যেগুলো শুনতে খুব খারাপ লাগে, বুঝছেন? এটা আমার না প্রবলেম, সবারই এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করার মতন না। এন্ড এমনও কিছু ওয়ার্ড মাঝে মধ্যে আপনারা হয়তো বা বইলা ফেলতে পারেন, যেটা হইতেছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে। এন্ড ওইটা আমি আপলোড দিলাম, আস্তে করে আপনাদের সবগুলো ক্লাস রেকর্ডিং চলে গেল। তখন কি বিষয়টা ভালো হবে? সো ক্লাসে জয়েন করার সময় একটা অফ করে নিবেন, ওটা বেটার, সবার জন্য ভালো। এখন চিন্তা করেন, আপনি মাইক অন করে উল্টাপাল্টা কিছু বলতেছেন, সেটা হচ্ছে আপনারও যেমন ক্ষতি, আপনার নিজের ইমেজটা নষ্ট হচ্ছে, আশেপাশে হচ্ছে সবারই আর কি একটা আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন পড়তেছে। অবশ্যই আমরা সবাই কম বেশি মোবাইল পিসি ইউজ করতে পারি। জুমে যখনই আমরা জয়েন করি, তখনই হচ্ছে কি একটা নোটিফিকেশন আসছে, আপনি কি ফোনের ক্যামেরা অন করতে চাচ্ছেন কিনা, বা মোবাইল পিসির, সরি ল্যাপটপের ক্যামেরা অন করতে চাচ্ছেন কিনা, মাইক্রোফোন অন করে জয়েন করতে চাচ্ছেন কিনা। আপনি ডিফল্ট সেট আপে মাইক্রোফোনটা অফ করে রাখেন, ক্যামেরাটা অফ করে রাখেন, তাই না? কারণ এখানে তো আপনাদের ক্যামেরা অনেরও কোনো কাজ নেই, মাইক্রোফোন অনেরও কোনো কাজ নেই, প্রয়োজনে মাইক্রোফোন অন করতেই পারেন। এটা আমি আজকে লাস্ট টাইমের মতন বলতেছি, নেক্সট টাইম এগুলো করবেন না, আর কোনোদিন বলবো না। বাকিটা আপনাদের ইচ্ছা আর কি, যে যদি করতে ইচ্ছা করে আপনারা করেন, কোনো সমস্যা নেই, আমার কিছুই না। মান সম্মান গেলে আপনার যাবে। আর আমরা আমাদের কান আছে, আমরা শুনছি শেষ, এরকমই। তখন নিজের মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের লাস্ট ক্লাসে ছিল হচ্ছে টাইপ টুল, তাই তো? আমরা কি ক্লাসে চলে যাবো, না আর 2-1 মিনিট ওয়েট করি? বা কারো কোনো লাস্ট ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে প্রবলেমটা ইয়া করে দিব আর কি। ভাই আপনার জিমেল, আমার মেইলটা ওকে। ভাই আমার মেইলটা আপনাদের ফেসবুক গ্রুপে দেয়া আছে, আমি এইভাবে না দিয়ে আপনাকে আমি জিনিসটা একটু গাইড করে দেই, ওটা আপনার জন্য আমি মনে হয়, আমার সাইড থেকে মনে হয় বেটার হবে। দাঁড়ান। আপনাদের ব্যাচ নাম্বারটা যেন কত ছিল? হুম, এখানে ফিচার্ডে গেলে আমার সাথে কন্টাক্ট করার সকল কন্টাক্ট ইনফরমেশন এখানে আছে। এই যে আমার মেইল অ্যাড্রেস, এটা আমার ফোন নাম্বার, এই যে আমার হোয়াটসঅ্যাপের লিংক, আমার ফেসবুক আইডি, আমার লিঙ্কডইন প্রোফাইল, যেখানের মধ্যে ঢুকলে আপনি আমার সকল ধরনের কাজের মার্কেট প্লেস গুলো দেখতে পারবেন। আর আমার অ্যাভেলেবল টাইম বলা আছে ভাইয়া, ঠিক আছে? ফিচার পোস্টে, আপনাদের ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে কি একটু দেখে নেন, ওকে? হ্যাঁ সুবর্ণা আপু, বলেন কি প্রবলেম ছিল? ভাইয়া এখানে হচ্ছে যখন আপনি বিল্ডিং এর মধ্যে একটা টাইপ দেখাচ্ছিলেন যে হচ্ছে টেক্সট কিভাবে লিখতে হয়, সেখানে হচ্ছে আপনি এরিয়া সিলেক্ট করার পরে ড্র্যাগ করার পরে সেটা উঠছিল, কিন্তু আমি যখন এরিয়া সিলেক্ট করার পর ড্র্যাগ করছি তখন এটা মানে আপনি কি কেন জানি কন্ট্রোল শো প্রেস করতেছিল করেছিলেন? না। আপনি কন্ট্রোল প্রেস করেছিলেন? না না না। কন্ট্রোল প্রেস করতে হবে আপু, আমি দেখাচ্ছি। হুম, ধরেন আপনি এখান থেকে আচ্ছা কি ভাইয়া। ফিল্টার থেকে ভাইয়া ভ্যানিশিং আরেকটা পয়েন্টে গেলেন না? প্রবলেম একটু বলে ফেলি। হ্যাঁ বলেন। আর ভাইয়া যখন হচ্ছে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতেছিলাম তখন ফন্টের মধ্যে কেন জানি লোয়ার কেস লেটার গুলো আসতেছিল না, মানে মাঝে মাঝে আসতেছিল মাঝে মাঝে আসতেছিল না। এটা কিসের প্রবলেমের কারণে? এটা কি আপনার কোনো ফন্টটা হয়তো স্পেসিফিক বা ফন্ট? সিলেক্ট, আমি বলি আপনার ফন্টটা হয়তো বা সিলেক্টেড ছিল না, আপনি লেয়ার প্যানেলে দেখবেন আপনার ফন্টটা সিলেক্টেড আছে কিনা। যদি সিলেক্টেড না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নাই আসতে পারে, প্রবলেম করতে পারে। ঠিক আছে, আপনার দেখতে হবে ভাইয়া লেয়ার ফন্ট। প্যানেলের কোথায় আমি এটা বুঝতে পারিনি। লেয়ার প্যানেলে, আপনি যখন লেয়ার প্যানেলে একটা টেক্সট লিখবেন, দেখেন এখানে লেয়ার প্যানেলে কি একটা টেক্সট আছে না? এই যে এটা, এটা তো লেয়ার প্যানেলে আছে। এই লেয়ার প্যানেলে এটা সিলেক্ট আছে কিনা, এখন আপনার যদি এরকম ইয়া সিলেক্টেড থাকে, তাহলে তো আপনার আপার কেস লোয়ার কেস কাজ করবে না। এখন আপনি ধরেন এখানে সিলেক্ট করছেন, তখন আপনার কাজ করতেছে, আপনি আবার ভুলবশত এখানে ক্লিক করছেন, তখন আবার কাজ করতেছে না। বিষয়টা বুঝছেন?
আপনার লেয়ার প্যানেলটা খেয়াল রাখতে হবে আপনি কি টেক্সটটা সিলেক্ট করে রাখছেন কিনা। যদি টেক্সটটা সিলেক্ট করে না রাখেন সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হইতে পারে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এটা একটু খেয়াল করে ভাইয়া দেখবেন যে সিলেক্ট ছিল। আপনি আবার একটু চেক করে দেখবেন। আমার মনে হচ্ছে সিলেক্ট ছিল না, কারণ সিলেক্টেড থাকলে এরকম হবে না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। এই আর কি। আর ভ্যানিশিং পয়েন্টের যে বিষয়টা, আমি ফাইল থেকে ওপেনে জি যাই, ভাইয়া। আমি জাস্ট নর্মালি একটা এনে দেখাই। এই তো একটা বিল্ডিং না, আপনি ফার্স্টে আনলক করবেন, তারপর হচ্ছে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, জুম তো হবে না এখানে, আপনি এখান থেকে ধরেন একটা এরিয়া নিচ্ছেন, আমি এরিয়াটা ধরেন সিলেক্ট করে দিলাম। এইবার কন্ট্রোল প্রেস করবেন, দেখেন আমি যদি কন্ট্রোল ছাড়া এখানে নেই, দেখেন এখানে কি অ্যারো আসতেছে, আমি যদি ক্লিক টান দিই দেখেন এটা লম্বা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি কন্ট্রোল প্রেস করে নেন, কন্ট্রোল প্রেস করে কিন্তু দেখেন আমার কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তখন আমি টান দিই দেখেন এটা কিভাবে আসলো। তারপর আমি এখান থেকে হচ্ছে দাঁড়ান, এখান থেকে হচ্ছে একটাকে ড্র্যাগ করে দেই, এটা এখানে মাঝে মধ্যে আজকে আমার ফটোশপে এটা প্রবলেম করতেছে, আজকে আমার ফটোশপে এটা ফুললি ঝামেলা পাকায় দিছে, এটা কেন যেন আর কি লাস্ট ক্লাসের মধ্যে এটা কাজ করতেছে না প্রপার ভাবে, এটা প্রপার ভাবে নামতেছেও না, এটা প্রপার ভাবে কাজও করতেছে না। Reset। আবার নেই, দেখি কি হয়, আবার নেই। তবে এটা কন্ট্রোল প্রেস করে আপনার নিতে হবে, এখানে যদি আপনি নর্মালি যদি এইভাবে টান দেন এটা হবে না, দেখেন এটা সরে আসতেছে। সো কন্ট্রোল প্রেস করে যখন আপনি এখানে নিবেন দেখেন কার্সরটা চেঞ্জ হইতেছে, এন্ড এবার হয়তো বা হইতে পারে, হ্যাঁ এবার হবে, এবার হবে, কিন্তু এবার হচ্ছে হলো গিয়ে আরেক আরেক সিন। এটাকে ফার্স্টে বড় করে নিতে হবে, তারপরে এটাকে হচ্ছে এইখান থেকে ড্র্যাগ করে, আজকে আমার কোনো একটা সমস্যার কারণে এখানে একটু ঝামেলা করতেছে, এখানে 100% কোনো ঝামেলা করতেছে। সো আমি বুঝতেছি না, কিন্তু কন্ট্রোল প্রেস করে করবেন আর কি, এটা আমার ঠিক করতে হবে, আজকে আমার ফটোশপটা প্রবলেম। কিন্তু আপু কিভাবে করবেন বুঝতে তো পারছেন। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এখানে কোনো একটা টেক্সট আমি লিখতে চাই, ওটা কেন জানি হচ্ছে এখানে আপনি মানে। লিখতে পারবেন না। আপনি লিখতে হলে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে আগে আপনার কন্ট্রোল প্রেস করে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি ধরেন এখানের মধ্যে আমি একটা লিখি, এখানে আমি একটা লিখলাম, একটা লেটার লেখার পরে যে কোনো ওয়ার্ড একটা যাই হোক লেখার পরে আপনি এই যে টি লেখা আছে এটাতে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেলে যাইতে হবে, তখন আপনার টেক্সটটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি দিবেন, তারপরে কন্ট্রোল ডি। এরপরে আপনি যখন হচ্ছে ভ্যানিশিং পয়েন্টে যাবেন, ফিল্টার থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট নর্মাল, আমি যদি ভ্যানিশিং পয়েন্টে যাই, আমি যদি এখানে একটা এরিয়া টেক্সট নেই, সরি রিসেট দিয়ে দেই, ধরেন আমি এখানে যদি এইভাবে দেই, এবার যদি আমি কন্ট্রোল ভি দেই, এটাকে ধরে আমি আনলে দেখেন এইবার এটা বাঁকা হয়ে বসছে। কিন্তু আপনি যদি এইখানে কিছু লিখতে চান, এখানে লিখতে পারবেন না, লিখা যাবে না, এখানে লিখা যায় না, এখানে আপনি কপি করা জিনিসটা এখানে এনে বসাইতে পারবেন, এই হচ্ছে বিষয়। যেমন ভাই আপনি এখানে বসাইছেন, আমি এইভাবে এসে বসতেছিল না, এটা মানে সোজা ভাবে এসে বসতেছিল, এটা আমার একটু প্রবলেম হচ্ছিল। এটা আপনি ড্র্যাগ করে ভিতরে ওই ভাই, সিলেকশনটার ভিতরে নিয়ে হলেই হয়ে যাবে। ধরেন কোনো শেপ অ্যাড করতে চাই, সেক্ষেত্রেও কি আমার ভ্যানিশিং পয়েন্ট ইউজ করা লাগবে? কোথায় কোথায় শেপ অ্যাড করতে চাচ্ছেন? ধরেন হচ্ছে এই ছবির মধ্যে না, একদম মাঝখানে, মাঝখানে যেখানে আপনার লরেন আমরা আইকন। আমরা ভ্যানিশিং পয়েন্টটা ইউজ করি কেন? আমরা ভ্যানিশিং পয়েন্টটা মেইনলি ইউজ করি হচ্ছে, ধরেন আমার এইখানে লেখাটা কি বাঁকা না, এই যে শেপটা এটা বাঁকা না, তাই তো? আমি যদি এটাকে হচ্ছে ডিলিট করে দেই, সাপোজ আমি এটাকে অফ করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, আমি এটা খালি না। হ্যাঁ, এখন খালি। ধরেন আমি যদি ভিউ থেকে, আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটা বসাইতে যাই, এটা কিভাবে বসছে, একদম সোজাসুজি বসছে না, কিন্তু আমি তো এখানে ইফেক্ট দিয়ে বসাইতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমি চলে যাব কোথায়, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে। আচ্ছা দাঁড়ান, এখানে ভ্যানিশিং পয়েন্টের আগে আমার হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিছি। তো আমি এখান থেকে কোথায় যাব, ফিল্টার, ফিল্টার থেকে যাব ভ্যানিশিং পয়েন্ট। এখন ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে কি আমি এই কর্নারটা সিলেক্ট করব না, এই কর্নার। কর্নারটা আমার সিলেক্ট করতে হবে। রিজন কি, আমার তো লেখাটা আমি এইভাবে বসাবো, বাঁকা করে বসাবো, আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি কন্ট্রোল ভি দিলাম, আমার লেখার টেক্সটটা এখানে আসলো, সোজা হয়ে বসছে। এবার আমি যখন এটাতে ধরে নিয়ে যখন এখানে নিব, দেখেন এখানে আমার এটা কিভাবে বসছে, বাঁকা হয়ে বসছে।
হ্যাঁ, বাঁকা হয়ে দেন বলছে। আমি ওকে দিয়ে দিলাম, সেটা আমার বাঁকা হয়ে বসছে। এই জন্য ভ্যানিশিং পয়েন্টটা ইউজ করা হয় মেইনলি মকআপের ক্ষেত্রে, বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে, বা কোনো ডিজাইনকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এই ভ্যানিশিং পয়েন্টটা বেশি ইউজ হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সবাই তো মোটামুটি জয়েন হয়ে গেছেন, 11 মিনিট হয়ে গেছে। তো আমরা আগে হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি, তারপরে হচ্ছে আমরা যদি কোনো প্রবলেম থাকে, আরো কোনো ইস্যু থাকে, আমরা ওটা নিয়ে ডিসকাস করব, কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিস আমাকে আগে এনশিওর করেন, আপনাদের প্র্যাকটিসের কি অবস্থা, আপনারা কিভাবে কি করতেছেন। প্রয়োজনে আরো 5 মিনিট পরে ক্লাস শুরু করলাম, এতে আমার কোনো প্রবলেম নেই। বলেন আপনাদের ইয়ার কি অবস্থা, প্র্যাকটিসের কি অবস্থা। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আপনার জি ভাই, ফ্যামিলির আলহামদুলিল্লাহ কি ভালো আছেন। অবস্থা? ভাইয়া আছে আলহামদুলিল্লাহ। একটু আব্বু এখনো তো টেনশনেই আছে, একটু ঝামেলা যাচ্ছে আর কি, এই আর কি। ও, আসি ভাইয়া, যাক। সবকিছু মিলাই ঝিলাই ভালো খারাপ। ফি আমানিল্লাহ। ভাইয়া, ওই যে আমি বলছিলাম আপনার সাথে গত ক্লাসে যে আমি ওই জব করি, তো এই যে মাত্র অফিস থেকে বাসায় যাচ্ছি, পথিমধ্যে আপনার সাথে জয়েন করছি ভাইয়া। তো আমি আচ্ছা আর কি সময়টা খুব চ্যালেঞ্জিং ম্যানেজ করে, তারপর আমি সেদিন রাত্র 2টা পর্যন্ত 2টা ক্লাস আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। ভাইয়া আচ্ছা আমি ওই যে সবগুলো হোমওয়ার্ক আস্তে আস্তে আপনারে দিব না ভাইয়া। আচ্ছা, সমস্যা আমি নেই ভাইয়া, আমার দিয়েন আস্তে পজিশনটা কি ধীরে। এরকম আছে? বুঝতে পারছি ভাইয়া, আপনার অবস্থা কাইন্ড অফ আমারই মতন, সারাদিনে কোনো টাইমই নাই, দৌড়ের উপরে আছেন, বিষয়টা এরকম। আপনি কোথায় জি আছেন ভাইয়া। ভাইয়া, কোথায় জব করেন? ভাইয়া আলহামদুলিল্লাহ আমি একটা গভর্নমেন্ট সার্ভিসে আছি ভাইয়া। নাম প্রকাশে অনিচ্ছুক, এরকম কিছু? ভাইয়া আমারে তো পিটাইতে পারবেন না, কিন্তু অনেকে পিটাইবো শুনলে। আমি পুলিশে জব করি ভাই। যাক, ভাল লাগলো শুই না। না, পিটানোর কিছু নাই ভাই, কারণ হচ্ছে আমি যে এরিয়াতে থাকি, এখানে হচ্ছে ইয়া ভাই জানে, আমাদের এখানে একজন ভাই আছে, এই যে কামাল ভাই, কামাল ভাই জানে আমাদের এরিয়ার মধ্যে 90% লোকই হচ্ছে পুলিশ। স্থানীয় জি লোক ভাই, ছাড়া, অনেকেই থাকে। হ্যাঁ। স্থানীয় লোক ছাড়া আমাদের এরিয়াতে যদি 90%, যদি আউটসাইডের মানুষ ধরি, সবাই পুলিশ, 90% পুলিশ। And আমরা পুলিশের সাথেই উম, চলাচল আমাদের সবার। হ্যাঁ, মোটামুটি আমরা আমরা এটার সাথেই কমফোর্টেবল, কোনো প্রবলেম নাই, পিটানোর কোনো কেস নেই ভাইয়া। যাক ভাইয়া, আপনার তাহলে একজন স্টুডেন্টও হয়ে গেল। হ্যাঁ, সমস্যা নাই। একজন এসআই আছে, উনি হচ্ছে ইয়াতে মনে হয় ঠাকুরগাঁয় নাকি সিরাজগঞ্জে কোথায় যেন আর কি, নাকি চুয়াডাঙ্গায় যেন, উনি হচ্ছে এসআই। উনি হচ্ছে 316 নম্বর ব্যাচ, 314 নম্বর ব্যাচে ছিল। ওনার তো ক্লাস শেষ। ও, যাক, মাশাআল্লাহ ভালো। আমি ভাইয়া সিভিল পোস্টে আছি, পুলিশ হেডকোয়ার্টার্স এই গুলিস্তানে আর কি। ওয়াও ভাই, অনেক কাছে, অনেক কাছে, আমার থেকে অনেক কাছে। আমার আমার এক জি ভাই ভাইয়া। ছিল, সিআরওতে ছিল। আমি ভাই বলতে এলাকা ভিত্তিক আর কি, উনি এখানে থাকতো। তো উনি ছিল সিআরওতে, এখন উনাকে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করা হয়েছে যদিও 5 তারিখের আগেই, গত বছর আগস্টে 5 তারিখের আগেই ট্রান্সফার করছে। উনি হচ্ছে বর্তমান চিটাগাং রেঞ্জে আছে আর কি। আহ, যাক ভাইয়া, দোয়া করবেন আমাদের আচ্ছা, জন্য আর কি। পাশাপাশি ট্রাই করতেছি ভাইয়া, আর কি খুব তাহলে চ্যালেঞ্জিং গুলিস্তানে লাইফটা, আসলে বুঝছেন? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, গুলিস্তানে আসলে আপনার সাথে আমি দেখা করে যাবো না। যাওয়া হবে, আমার খুব যে রিসেন্টলি ওকে যাওয়া হবে। ভাইয়া, চায়ের দাওয়াত রইলো ভাইয়া। গরিব শরীফ মানুষ, অ্যাটলিস্ট চাটা খাওয়াইতে পারবো, সমস্যা নেই, আইসেন। সমস্যা নাই ভাইয়া, ওইটা প্রবলেম না। ঠিক আছে, আমি আসবো ভাইয়া, সমস্যা নেই। আমার কাজ আছে, যদিও যাইতে হবে, রিসেন্টলি যাব। ঠিক আছে এই ভাইয়া, আর ঠিক কি। আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভাই আপনার নাম্বারটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আসসালামু ভাই, ওকে আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? আচ্ছা আমার কামাল হচ্ছে ভাই, আপনার রেগুলার কি অবস্থা? টুলস গুলো মোটামুটি প্র্যাকটিস করা হয়। হুম। পেইন্ট টুলটা একটু বেশি প্র্যাকটিস করতেছি আর কি। পেন টুলটা প্র্যাকটিস করেন, এটা দরকার, কারণ এটা আপনাদের সকল প্ল্যাটফর্মের মধ্যে পেন টুলটা লাগে, ঠিক আছে? তবে একটা জিনিস বলে দেই মাসিক ভাইয়া, আপনাকে, আপনি যে আমাকে যে মডিউলটা শেয়ার করছেন না, জি আপনি আমাকে একটা মডিউল শেয়ার করছিলেন জি 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 ইউআই। জি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি ওইখানে যা শিখবেন, এর থেকে আপনি হচ্ছে ইউটিউব রিসার্চ করলে আরো বেশি জানতে পারবেন। তো আমি হচ্ছে ওস্তাদ থেকে হচ্ছে কোর্সটা কিনা ট্রাই করবো নাকি? ওইটা তো বেস্ট ভাই, ওইটা হচ্ছে যেই টিম মেম্বার, ওরা ওরা হচ্ছে বেস্ট। এন্ড বাংলাদেশের টপ আইটি ইনস্টিটিউটের থেকে ওরা বেস্ট, ওরা খুব ভালো করতেছে। এন্ড আমি ওখানে স্টুডেন্ট আর কি ভাই, আমি একটা জিনিস বুঝি যে কে খারাপ কে ভালো।
কে ভালো বুঝাইতেছে কে খারাপ বুঝাইতেছে, কে আপনাকে রিয়েল টাইম জিনিসগুলো দেখাইতেছে। আমি আপনাকে বলতেই পারি, ধরেন আমি আপনার গ্রাফিক ডিজাইনের আমি আপনাকে এখন মার্কেট প্লেস দেখা, ভাই এইভাবে এইভাবে কাজ করুন, সব দেখা দিতে পারি। দেখানোর পরে কি হবে, আপনি মার্কেট প্লেসে কাজ করতে নেমে বলবেন আয় হ্যাঁ কি কোথায় আসলাম, আমি তো কোনো কাজই পারতেছি না, বুঝতেছি না, ক্লায়েন্টের কথা বুঝবেন না, ক্লায়েন্টের টেস্ট বুঝবেন না, হইতেই পারে। এখন যারা হচ্ছে সস্তায় বস্তা দিতেছে, তারা হচ্ছে মনে করেন আপনাকে শুধু গিলিয়ে যাইতেছে, আপনি খালি গিলবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি আলটিমেটলি কিছুই পারবেন না, কিছু পাবেন না, দিন শেষে আপনি হচ্ছে বমি করে দিবেন আর কি। পুলিশ আমি অফিসারদের হচ্ছে ভাই তাহলে জিএফএক্স ডিজাইনের দিকে হচ্ছে ফোকাসটা রাখি ভালো মতো। আপনি রাখেন। আগে আমার মতে হচ্ছে আগে গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করেন, তারপরে মোটামুটি 3 মাস 4 মাস নিজেকে সময় দেন, প্রপার ভাবে একটু করেন, প্র্যাকটিসে রাখেন, নিজেকে একটু ডেভেলপ করেন, তারপরে হচ্ছে করেন আর কি, ইউআই অন্য একটা কোর্সে যান। এত তাড়াহুড়া নেই ভাইয়া, কারণ যত তাড়াহুড়া করবেন তত সমস্যা, আবার যত লেট করবেন তত সমস্যা, দুই দিকেই প্রবলেম, শাঁখের গরাতের মতন। তো আপনি আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আগে এটা মনোযোগ দেন। ডিজাইন সেন্সের ব্যাপার আছে, কালার থিওরির ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলো যখন আপনি পাকাপোক্তভাবে পারবেন, তখন দেখা যাবে যে আপনি যে কোনো একটা ডিজাইন রিলেটেড কোনো কোর্সে যদি এনরোল করেন, সেই ক্ষেত্রে আপনার ওইখানে অনেক হেল্প হয়ে যায়। দেখ আপনি কালার সম্বন্ধে অলরেডি জানেন, আপনাকে নতুন করে কিন্তু আর কিছু দেখাইতে হবে না, শিখাইতে হবে না, তাই না? আপনি দেখা যাবে হালকা পাতলা রিসার্চ করলে আপনি এক্সাক্ট জিনিসটা পেয়ে যেতেছেন, এই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু। কি ভাই বিষয়টা বুঝলাম। ভাইয়া আমি না আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট শুরু থেকে কালারটা হচ্ছে পাওয়ার পয়েন্টে করতে হচ্ছে পারছি না। প্রেজেন্টেশন করাতে আমি নিজেও মাঝখান থেকে কনফিউজ হয়ে গেছিলাম কি জি করতেছে। এরকম, জি এরকম হয়, এরকম হয়। আচ্ছা নাজমা আক্তার আপু কি যেন বলতেছিলেন, আপু বলেন। ভাইয়া গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করতে পারতেছি না, মানে সিলেক্ট করার পরে মানে শো হচ্ছে না, লাইক আপনি লেখাতে একটা কিভাবে, আপনি অ্যাকচুয়ালি কিভাবে করতেছেন সেটা একটু স্ক্রিন রেকর্ড করে আমাকে দিবেন, অথবা এর আগে জি যেটা করবেন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের যে ক্লাসটা আছে সেটা আবার একটু দেখবেন, জি দেখে হ্যাঁ, প্র্যাকটিস করে যদি না হয় আমাকে স্ক্রিন রেকর্ড করে দিবেন যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে, তখন আমি আপনাকে একটা হেল্প করতে পারবো, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা এমডি রফিকুল ইসলাম ভাইয়া, আপনি দক্ষিণ গায়ের এরিয়া চিনেন কিভাবে, আপনি কি এদিকে থাকেন বা এদিকে ছিলেন? না, এদিকে আমার বাসা বলতে এদিকের বাসা আইডিয়া কোথায়? আছে আর কি। বাসা ও ও আচ্ছা আচ্ছা। সরকার মসজিদ রোডে, আচ্ছা মাদারটেক। আপনি আপনিও কি পুলিশ? না না, আচ্ছা। আমি অন্য সেটের। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। না এবার দেখলাম এই ব্যাচটা 321 নাম্বার ব্যাচে দেখা গেল যে আমার আশেপাশেই বেশিরভাগ স্টুডেন্টই যারা জয়েন হয়েছে সবাই আমার আমার লোকেশনের আশেপাশে। হ্যাঁ, যাক যাক, বিষয়টা ভালো লাগে। আমার তো ইয়ার সাথে, এই যে ইয়া ভাইয়ের সাথে তো দেখাই হয়েছে, এই যে দেখা করে আসছিলাম, এই যে কামাল ভাইয়ের সাথে দেখা করে আসছি। কামাল ভাইয়া তো আমার একদম এলাকার, আমি উনাকে চিনতাম, আগে থেকেই চিনতাম, কিন্তু ওইভাবে কখনো কথা হয় নাই। আর উনাকে মূলত আমি চিনতাম, আমি ভাইরাও বলছি, উনাকে আমি মূলত চিনতাম উনার বাইক থেকে, বাইক দিয়ে। কারণ এক্স ব্লেড নামে একটা বাইক আছে হন্ডার, ওইটা যখন ফার্স্ট লঞ্চ করছে তখন এলাকার মধ্যে 2-3টা ঢুকছিল, তো এর মধ্যে আমাদের সার্কেলে একটা ঢুকছে, কামাল ভাই একটা কিনছিল, তো ওই ক্ষেত্রে আর কি ওনার ফেসটা চিনতাম, এই আর কি। কামাল ভাইরাও আমি এটা বলছি, এই আর কি। কিন্তু ভাইয়া তো গাড়ি বিক্রি করে দিছে। যাই হোক আমাদেরটা এখনো আছে, চলতেছে। যাই হোক, এই আর কি। সো আমরা হচ্ছে আজকে তাহলে আমাদের ক্লাস টপিকে আগাই, অনেক কথাবার্তা বললাম, জি। আপনারা যদি চান 19 মিনিট স্কিপ করে ক্লাসটা দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের ক্লাস নাম্বার যেটা লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে কি জানো, হরিজন্টাল টাইপ টুল, আপনাদের টাইপ টুলের ক্লাসটা মোটামুটি শেষ। ওকে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং টপিক, খুবই মজাদার জিনিস, এটা হচ্ছে ফটো এডিটিং টাইপের মধ্যে পড়ে। ওকে। আচ্ছা, কেউ একজন কারো পিসিতে থাকা বা কারো মোবাইলের মধ্যে একটা ছবি আছে একটু ব্লার, এমন একটা ইমেজ ডকুমেন্ট করে আমাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটু দেন, যে কোনো একজন। একটা ডেমো ইমেজ হলেও হবে, তাহলে হচ্ছে আমি রিয়েল টাইম ইমেজ দিয়ে কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব, দেখাই দিব, ঠিক আছে? যদি কারো কাছে থেকে থাকে দিতে পারেন। এর আগে পর্যন্ত আমরা হচ্ছে অন্য একটা ডেমো ইমেজ নিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে, আমরা ফটোশপের দিকে যাই। আমরা ফাইল থেকে ওপেনে যাব, আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমার হচ্ছে এখানে একটা ইমেজ, ডেমো ইমেজ ডাউনলোড আছে, সো এটা দিয়ে আমরা কাজ করব। ধরেন এই যে ইমেজটা, এটা যদি একটু খেয়াল করেন এখানে ফেসে, তারপর হচ্ছে স্কিন টোনে অনেক জায়গায় অনেক প্রবলেম, না যেমন লাল হয়ে আছে,
প্লাস হচ্ছে লালটা সমস্যা না, লাল হইতেই পারে, কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন এখানে এই যে স্কিনটা কেমন যেন হয়ে আছে না, এই জিনিসগুলো ঠিক করবেন কিভাবে, এই যে স্পট গুলো আছে এটা ঠিক করবেন কিভাবে। আপনি ইমেজটাকে ওপেন করার পরে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি এটাকে আনলক করবেন। আনলক করার পরে প্রথম যে টুলটাতে যাবেন সেটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। এটা কোথায় পাবেন, এই মুভ টুলের ঠিক নিচে গেলে আই ড্রপার আছে, আই ড্রপার ঠিক নিচে দেখবেন একটা ব্যান্ডেজের মতন একটা আইকন আছে, ব্যান্ডেজ। আমরা যে ওয়ান টাইম ব্যান্ডেজ ইউজ করি না, ওই ওয়ান টাইম ব্যান্ডেজের মতন একটা আইকন আছে, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করা দেখাইছিলাম, মনে আছে, ছোট করবেন। এবার দেখেন এখানে যে স্পট গুলো আছে, বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট নর্মাল একটা সিঙ্গেল ক্লিক করেন, সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখেন ওইটা কিন্তু চলে যাইতেছে। এখন আরো যদি সেফটি লাগে সেক্ষেত্রে আপনার এটাকে কিন্তু একটা কপি করে নেবেন, এই লেয়ারটাকে একটা কপি করে নেবেন, তাহলে হচ্ছে আপনার মেইন ইমেজটা কিন্তু সেভ থাকবে। নাহলে অনেক সময় যদি কন্ট্রোল এস এ ক্লিক পড়ে যায়, কন্ট্রোল এস মিন হচ্ছে সেভ, যদি ক্লিক পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেইন ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি চাইলেও সেটা ব্যাকে যেতে পারবেন না ফটোশপে, কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে না, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ধরে একটা নিউ কপি, একটা লেয়ার কপি করে কাজ করতে পারেন, পরে সেভ করে নিলেন, সমস্যা নেই। ওকে, এবার এইখানের মধ্যে যে বিষয়টা হইতেছে, এখানের মধ্যে যদি আমি হালকা হালকা ক্লিক করি, হালকা হালকা ক্লিক করলে দেখেন এই জিনিসটা কিন্তু ফ্রেশ হচ্ছে, এই জায়গা কিন্তু পরিষ্কার হচ্ছে, আর স্পট গুলো চলে যাইতেছে। এগুলো অনেক ধৈর্যের কাজ, আপনি হচ্ছে প্রপার ভাবে টাইম নিয়ে ব্রাশ ছোট বড় করে যেখানে যেতটুক দরকার সেখানে অতটুক দিবেন। এখন আমি যদি উল্টাপাল্টা টান দেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় যদি উল্টাপাল্টা টান দেই বোঝা যাবে, দূর থেকে দেখলে বোঝা যাবে যে এখানের মধ্যে হয়তোবা সে রিটাচের কাজ করছে। তো এগুলা হচ্ছে করা যাবে না, আমরা হচ্ছে আস্তে আস্তে স্কিন টোনটা ম্যাচ করব, ঠিক আছে, স্কিন টোনটাকে আস্তে আস্তে ম্যাচ করব যাতে করে হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়। এন্ড আমরা চাইলে এটাকে ব্লার করেও, ইমেজটাকে ব্লার করেও কিন্তু অনেক সময় আমাদের এটাকে ঠিক করতে হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আমরা মূলত হচ্ছে যে স্পট গুলো আছে আমাদের বেসিক্যালি ওই স্পট গুলো আমরা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিন করতে পারি বা ক্লিয়ার করতে পারি, ঠিক আছে। যেমন এখানে কিছু আছে, এখানে হচ্ছে আমরা যদি ইয়া করি, ভাইয়া শুরু থেকে আরেকবার দেখাবেন, প্রথম দিকে একটু মিস করে ফেলছি, মানে কোন আহ, অপশন সেটাই বুঝে উঠতে এটা পারিনি। হচ্ছে আপনারা ব্রাশ, আপনারা হচ্ছে মুভ টুলে ঠিক নিচে থেকে আসলে এখানে একটা ব্যান্ডেজের মতন আইকন আছে, সেই আইকনের নাম হচ্ছে হলো গিয়ে স্পট হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে আপনি মূলত আপনার ইমেজের মধ্যে থাকা যে স্পট গুলো আছে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনি রিমুভ করতে পারবেন, আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে রিমুভ করবেন। আপনি যদি ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে রিমুভ হবে, কিন্তু এখানে দেখেন দাগটা রয়ে গেছে। তো এইভাবে করা যাবে না, আপনি হচ্ছে এটা স্মুথ হাতে করতে হবে, খুব রিল্যাক্সে, যাতে করে আপনার ইয়াটা নষ্ট না হয় আর কি, ইমেজটা যেন প্রপার ভাবে নষ্ট না হয়, ঠিক হয় আর কি। প্রপার ভাবে নষ্ট বলতেছে, আমি তো প্রপার ভাবে ঠিক করতেছি, আর নষ্ট করলে তো ক্লায়েন্ট টাকাই দিবে না। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলোকে হচ্ছে কারেকশন করব। মোটামুটি ইমেজটা ফ্রেশ হয়েছে, আরো ফ্রেশ করা পসিবল, তবে ইমেজটা অতটা ক্লিয়ার না, এই জন্য হচ্ছে মেইন সমস্যা হচ্ছে, অতটা ক্লিয়ার করা সম্ভব হচ্ছে না। দেখি কতটুকু কি করা যায়, এই আর কি হইলো। তাই না, আমরা চাইলে এটার কালার টোনও চেঞ্জ করতে পারি যে কোনো ওয়েতে। আচ্ছা, এটা গেল। তারপরে যে আমাদের টুলবারটা আমাদেরকে বলা হইতেছে সেটা হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা আমরা ঠিক পাবো তার নিচেই, রাইট ক্লিক করলেই এখানে হিলিং ব্রাশ টুল। কারণ হিলিং ব্রাশ টুল যদি আপনি ক্লিক করেন দেখবেন কি জানেন, এখানে কোনো কিছু কাজ করতেছে না, এখানে কোনো কিছু কাজ করতে একটা ওয়ার্নিং দিচ্ছে, ক্লিক দিচ্ছে না, ওয়ার্নিং দিচ্ছে। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে কালারটা ক্যাপচার করে আর অন্য একটা পয়েন্টে গিয়ে কালারটা হচ্ছে রিপ্লেস করে। এখন আপনি এটা ইউজ করার জন্য প্রথমে অল্টার বাটন প্রেস করে ধরবেন, ধরে একটা পয়েন্ট বা একটা এরিয়া সেট করে দিবেন, ধরেন এইটা সেট করে দিচ্ছি, তখন দেখেন আমার আমার মাউসের সাথে কিন্তু এটা মুভ করতেছে, তাই না। আমি যদি এটাকে বড় করি এটা হচ্ছে না। এখন আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি, দেখেন এই জায়গাটা কিন্তু ওইটা ওই এরিয়াটাকে ফলো করে সে হচ্ছে এই এরিয়াটাকে সে স্মুথ করবে। যদি আমি এখানের মধ্যে দেই, কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, দেখেন এইখানে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যেতেছে। সো আমি যদি এখান থেকে দেই ইমেজটা ওইভাবে হবে না ঠিক, কারণ আমি এরিয়া যেটা সিলেক্ট করছি আর আমি যেখান থেকে কালারটাকে মিশানো ট্রাই করতেছি ওইটা সেম টেক্সচার বা সেম টাইপের না। অ্যাকচুয়ালি মিলানো যাবে না তাও না, মিলানো পসিবল কিন্তু এখানে সময় লাগবে। এই যে জায়গাটা নাকটা নষ্ট হয়ে গেছে, নাকটা দেখতে বোঝা যাচ্ছে যে এখানে মেকআপ করে মনে করেন আমি যে ফাটায় ফেলছে,
সো আমরা যেটা করতে পারি, ধরেন আমরা নাকটাকেই ঠিক করি, ঠিক আছে, আমরা একদম কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, আমরা নাকটাকেই ঠিক করার ট্রাই করি। আমরা হচ্ছে তাহলে কোথায় যাব, আমরা হিলিং ব্রাশ টুলে যাব, অল্টার প্রেস করে আমরা ধরেন এই পয়েন্টটাকে সেট করি, আমরা হচ্ছে এইটাকে করি, কারেকশন করি, যাতে করে আমাদের নাকের পার্টটা সম্পূর্ণরূপে ঠিক থাকে। জুম করে নেই, একটু স্ক্রিনটা ছোট করে নেই। এগুলো অনেক সময় সাপেক্ষ, আর এগুলো মেইনলি কি এইচডি ইমেজের ক্ষেত্রে ইউজ করতে গেলে অনেক সুবিধা, আদারওয়াইজ হচ্ছে খুব ঝামেলা করে। ওকে, এখন এই ইমেজটাকে যদি আরেকটু রিটাচ করতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফিল্টার থেকে চলে যাবেন হচ্ছে ক্যামেরা র ফিল্টারে। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার পরে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখানে যদি আমি সামান্য একটু যদি ব্লার করে দেই জিনিসটা, ওকে, হালকা একটু ব্লারই হইলো, তারপর আমরা হচ্ছে যাবো কই ফিল্টার, তারপরে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আপনি যদি এখানে নিচে গেলে দেখবেন যে ডিটেলস থাকবে, ডিটেলস নামে একটা অপশন থাকবে, এই যে ডিটেলস, এই অ্যারোতে ক্লিক করার পরে আপনি যদি নয়েজটা রিমুভ করে দেন, দেখেন আমার ইমেজটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে। আপনি তারপর যদি শার্প করে দেন, and আমি যদি আর একটু শার্প করে দেই, কালার নয়েজটা যদি রিমুভ করে দেই, নর্মাল বিষয়, আপনি দেখেন আগে কি ছিল এখন কি আছে। আপনি ফেসের এই জায়গাগুলো খেয়াল করেন, আগে কি ছিল এখন কি আছে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে শার্পিংটা একটু বাড়ায় দেই, নয়েজ হ্যাঁ, রিডাকশনটা, আফটার এন্ড বিফোরটা কিভাবে দেখছেন? এখানে একটা অ্যারো সাইন আছে, এখানে সরি এখানে একটা বক্স আছে দেখেন, এই যে বক্সটা দেখছেন, এই বক্সটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে বিফোরে চলে গেছে, আর এরপর যখন আবার ক্লিক করে ডিসিলেক্ট করে দেবেন তখন এটা আফটার। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমি যদি হচ্ছে কালার কারেকশনও করতে চাই, আমি চাইলে এখানে কালার কারেকশনটা করতে পারবো। আচ্ছা, জুমটা ঝামেলা করতেছে, সমস্যা নেই, আমি কালার কারেকশন করে দিচ্ছি। আমি বেসিকে যাই, আমি যদি টেম্পারেচারটা একটু কন্ট্রোল করতে চাই, দেখেন টেম্পারেচারটা হালকা একটু নর্মাল করে দিলাম। আর আমি যদি স্কিন টোন এন্ড এক্সপোজারটা যদি হচ্ছে কন্ট্রোল করতে চাই, তাহলে আমি এখান থেকে এটা করতে পারবো। হাইলাইটটা আমি কমায় দেই, শ্যাডোটা আমি বাড়ায় দিতে পারি, ব্ল্যাকটা একটু কমায় দিতে পারি, হোয়াইটটা একটু বাড়ায় দিতে পারি, তাহলে স্কিন টোনটা একটু নর্মালি চলে আসতেছে। এন্ড এইখানে একটা ক্লিয়ারের অপশন আছে, আপনি যদি চান একটু ক্লিয়ারিটি বাড়ায় দিবেন, স্কিন টোনটা ক্লিয়ার হয়ে গেল। কারণ আপনি যদি টেক্সচার বাড়ায় দিতে চান, দেখেন স্ক্রিনে টেক্সচার ধরছে, ঠিক আছে। আমরা যদি একটু কমায় দিতে চাই টেক্সচারটা, টেক্সচারটা কমায় দিয়ে দেখেন স্কিনটা স্মুথ হয়ে গেছে। তারপর যে আপনি যদি এটাকে ইয়া করতে চান, একটু লালচে করে ফেলতে চান বা ইয়া করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ কালার কারেকশনের কাজ। এখানে স্যাচুরেশনে যেতে পারেন, স্যাচুরেশন থেকে একটু কালারটা ঠিক করে দিতে পারি, দেন ওকে, কি ছিল কি হয়ে গেল, ঠিক আছে। সো আমরা এইভাবে একটা ইমেজকে রিটাচ করতে পারি। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন কোথা থেকে কি করব, কি করতে হবে? ভাইয়া কোথায় থেকে করলেন সেখানে একটু সমস্যা করছে। ভিউ থেকে, সরি ফিল্টার থেকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে করেছি ভাইয়া, ঠিক আছে, এই আর কি। সো আমার ফটোশপে কোনো ছবি টবি ওপেন করতে গেলে এই ক্যামেরা র ফিল্টারটা অটো চলে আসে। এখানে ব্যাপার আছে ভাই, আপনার ছবিটা যদি এক্সট্রিমলি এইচডি হয়, অনেক ফোনে আছে কিন্তু যে র ফরম্যাটে ছবি তুলে, হ্যাঁ, আর যেমন আমার ফোনে র ফরম্যাটে ছবি ওঠে, র ফরম্যাটটা হচ্ছে মেইনলি ডিএসএলআর এর ফরম্যাট আর কি, হুম, ডিএসএলআর মিররলেস ক্যামেরার ফরম্যাট। ওইটা যখন আপনি হচ্ছে এখানে আনবেন, হুম, তখনই দেখা যাবে যে হচ্ছে আপনার ওইটা কি কালার কারেকশনের জন্য বলবে ফার্স্টে, তখন আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে তো ওইটা ওইভাবে ওপেন হবে, যেভাবে হুম, তুলছেন সেভাবেই হুম, হবে। কিন্তু ওই মোমেন্টে আপনি হচ্ছে ক্যামেরা র ফিল্টারটা ইউজ করতে পারবেন। তো এই কাজটা আমার থেকে ভালো আর কি, ক্যামেরা র ফিল্টারের কাজ আমার থেকে ভালো আপনাদের এখানে ব্যাচে একজন মেবি আছে, ভাইয়ের বাসা মনে হয় গোরানে, ভাইয়ের নামটা ভুলে গেছি, ভাইয়া কে আছেন? হ্যাঁ, আমার ওই জেপিজি ফাইল ওপেন করতে গেলে হয়, যে কোনো ছবি ওপেন করতে গেলে ওইটা ওই যে চলে ওইটা আসে। ওইটা র ফরম্যাটে আছে হয়তো, বা এই জন্য হয় এরকম। হ্যাঁ, মানে সমস্যা নেই, ক্যান্সেল দিয়ে দিবেন, তাইলেই হবে, নেক্সটে হ্যাঁ, কাজ করবেন। হ্যাঁ, ওকে দিয়ে দিলে ওপেন ঠিকই হয়। হ্যাঁ, এই আর কি। আপনাদের ব্যাচে একজন ভাইয়া আছে, উনি হচ্ছে ক্যামেরা র ফিল্টারের কাজ হয়তো বা আমার থেকে ভালো পারে, কারণ উনি ফটোগ্রাফার ছিলেন। উনি হচ্ছে ফটোগ্রাফি যেহেতু করছে, সো ওনার এডিটিং এর আমি স্কিল। একটা সমস্যা এক্সপিরিয়েন্স করছিলাম আর কি ফটো এডিট করার সময়। আমি হচ্ছে জি ক্যাম দিয়ে সবসময় ছবি তুলতাম তো, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে প্লাগইন টাগইন ইউজ করে তুলতাম জি ক্যাম।
আমি হ্যাঁ, যখন জিক্যাম থেকে ছবিটা ফটোশপে ইম্পোর্ট করে যখন আমি এডিটের কাজে দিই তখন একদম পুরো ছবিটা মানে ফাইটা গেছে, কালারের অবস্থা বাজে হয়ে গেছে, কাজ করা যাচ্ছে না, এরকম একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। জি ক্যাম, এখানে ব্যাপার আছে। জি ক্যামটা কি আপনার ফোনে কি অটোমেটেড সাপোর্টেড, নাকি আপনি রুট করে বিভিন্ন কাস্টমাইজেশন এপিআই ইনস্টল করে তারপর আপনি ইনস্টল করছেন? আমি হচ্ছে কাস্টম ওয়েতে ইউজ করতেছি। এই জন্যই সমস্যা। আপনার জি ক্যাম যদি অটোমেটিক্যালি ইনস্টল হয় সেই ক্ষেত্রে এটা প্রবলেম করবে না। ও আচ্ছা। ক্র্যাক ভার্সন বা আপনি যেটা আপনাকে লিগালি দিচ্ছে না, আপনি ইলিগাল হইতে হোক বা যে কোনো পদ্ধতিতে আপনি ইনস্টল করছেন, তো ওইটা তো প্রবলেম করবেই ভাই, স্বাভাবিক। ওইটা তো পার্সোনালি ডেভেলপ করা যাতে আপনি ইউজ করতে পারেন, তাই না? জি ক্যামের এপিআই গুলো আমি ইউজ করে দেন হচ্ছে আপনার ফোনের জন্য একটা রেডি করছি। আপনি ফোনকে রুট করছেন বা কোনো একটা টিপিএম ইনস্টল করছেন, তারপর আপনি হচ্ছে জি ক্যামটাকে আপনার ফোনে ইনস্টল করতে সক্ষম হয়েছেন, তাই তো? সো ওইটা তো হচ্ছে আমি বেআইনি হচ্ছে পদ্ধতি। জি ক্যামেরেটর একটা অ্যাপ আছে না, ওখান থেকে ইনস্টল করছিলাম। আবার বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে পাওয়া যাচ্ছিল ডাউনলোড করা, ওগুলো ইনস্টল। এটা তো যাই ভাইয়া, এটা তো আপনি হচ্ছে আমি বলি সিম্ফনির যদি সবচেয়ে কম দামি যে স্মার্টফোনটা আছে আপনি ওইটাতেও জি ক্যাম ইনস্টল করতে পারবেন, ওটা প্রবলেম না। কিন্তু প্রবলেম হচ্ছে এটা আপনার প্রোডাকশন বা আউটপুট আপনাকে কি দিচ্ছে সেটা ম্যাটার করে। অরিজিনাল তো অরিজিনালি, আর জি ক্যাম অরিজিনালটা তো 100% ফ্রি, শুধুমাত্র এটার প্রসেসিং এর যে বিষয়গুলো সেটা নর্মাল প্রসেসর নিতে পারে না বিধায় জি ক্যামটা সব ফোনে নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই আর কি। ভাইয়া হোয়াটসঅ্যাপে একটা ছবি দিচ্ছে, ওইটা কি জন্য আসলে একটু বলবেন? এটা হচ্ছে আপনার ফার্স্ট অবস্থাতে আসছে, গেট স্টার্টেড দেন ঠিক হয়ে যাবে। ফার্স্ট অবস্থাতে আসতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে একটা ইমেজ পাইলাম যেটা একটু ব্লারি। ভাই এই টি শার্টের ইমেজ ইয়া করে লাভ কি? আচ্ছা, এই ইমেজটা নেই, এই ইমেজটা নিলেই নেই। এটা নেই, এটা নেই। এটা মোটামুটি একটু এডিট করার মতো। যদি আমরা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপের মধ্যে বা কোথাও একটা সেভ করে নিই, ডেস্কটপ সেভ। সো আমি ফটোশপ থেকে এটাকে ওপেন করি, ফাইল, ওপেন, ডেস্কটপে যাই, এটা ওপেন করলাম। এটা একটু ব্লারি হয়ে আছে না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্ট এটাকে আনলক করব, এটাকে একটা নিউ লেয়ারে কপি করে নিব। তাহলে বাই এনি চান্স যদি কন্ট্রোল এস পড়েও যায় যাতে ছবিটা আমার নষ্ট না হয়। সো ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। এখানে যে পরিমাণ ব্লার আছে আমাদের হচ্ছে গাউসিয়ান ব্লার দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল এখানে বেসিকটা আগে বাদ, আমরা হচ্ছে আগে ডিটেলসটা ঠিক করব। ডিটেলসটা ঠিক করবো, একটু শার্প করে দেখি কতটুকু শার্প হয় বা করা যায়। তারপরে কালার নয়েজটা আমরা ডিডাকশন করবো। আপনি একটু চেক করে দেখবেন আপনারা যে হচ্ছে এখানে থেকে কালার গুলো ঠিক হচ্ছে। কালার নয়েজটা যদি ইয়া করে দেই, একটু বাড়ায় দিতে হবে খুব সম্ভবত। ওকে, শার্পিংটা একটু ইয়া করে দিই। ওকে, এখানে শেষ। আমরা হচ্ছে এখান থেকে এবার বেসিকে যাব। বেসিক থেকে হচ্ছে যদি টেম্পারেচারটাকে কারেকশন করি, তিনটাকে যদি একটু কারেকশন করি, এক্সপোজারটা দিয়ে একটু বাড়ায় দেই, কন্ট্রাস্টটা একটু লো করি। একটু লো হবে। হাইলাইট, শ্যাডো কমাইতে পারি, হোয়াইট কমাইতে পারি, দেন হচ্ছে আমরা ব্ল্যাকটাকে একটু বাড়ায়, ব্ল্যাকটাকে একটু কমাইতে পারি, এন্ড এইটার ক্লিয়ারিটিটা একটু বাড়াইতে পারি। ক্লিয়ারিটি বাড়ানোর সাথে সাথে কিন্তু ইয়ার ক্লিয়ারিটিটা বাইরে যাবে। এন্ড এগুলো ইয়া করি, টেক্সচার, টেক্সচারটা একটু সামান্য লাগবে ইমেজটার মধ্যে। ভাইব্রেন্ট কালার যদি দিতে চাই, কালারটা একটু কারেকশন করে নেই, স্যাচুরেশনটা একটু বাড়াইয়া দেই। এখন এইখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ওকে, কার্ভের কাজটাতে আমি না যাই, কার্ভের কাজটা একটু ক্রিটিক্যাল। কার্ভের কাজটা যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা হচ্ছে ইউটিউব থেকে দেখে নিন, ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে কালার গ্রেডিংও করতে পারেন। লাইক ধরেন আপনি যদি এখানে কালারটি ইয়া করেন, কালার কারেকশন, যদি হচ্ছে ও সরি সরি সরি, এটা না, ইফেক্ট, ভিনটেজ পয়েন্ট থেকে আপনি হচ্ছে এটাকে একটু ব্রাইট করে দিতে পারেন, কর্নার গুলো থেকে গ্রেইন, একটু গ্রেইনি দিলে মনে হয় বেটার হবে। এই আর কি। জিওমেট্রিকে কোনো কাজ নেই, অপটিকেও কোনো কাজ নেই। এই তো, আমরা ওকে দিই। এখন দেখেন এটা হচ্ছে কি আমার পরের ইমেজ, এটা কি আগের ইমেজ।
পার্থক্যটা বুঝতে পারছেন? আমি হচ্ছে এটাকে সেভ করে নিই ফাইল থেকে, তারপর এবার আসে সেভের পালা। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এইখানে আমরা হচ্ছে কোয়ালিটিটা বাড়ায় দেই, এন্ড এইখান থেকে আমরা হচ্ছে 200 করে দিলাম, তাহলে আমাদের রেজুলেশনটাও বাইরে গেল। আমরা অবশ্যই কোয়ালিটি ইমপ্রুভ করে তারপর সেভ করবো। আমরা এক্সপোর্ট দিয়ে দিলাম, এটা একটু রিনেম করে দেই, দেন আমরা হচ্ছে সেভ দিয়ে দিব। ওকে, এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমেজটা দিয়ে দিচ্ছি, সো ওইখান থেকে আপনারা হচ্ছে দেখে নেন যে দুইটার মধ্যে পার্থক্যটা কতটুকু। ঠিক আছে, ফাইল থেকে ডকুমেন্ট, ডকুমেন্ট করে দিয়ে এই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা হচ্ছে সেভ করে এই দুইটা ইমেজের মাঝখানে কতটুকু পার্থক্য আছে এই জিনিসটা আপনি হচ্ছে চেক করতে পারেন। সো আমাদের কি কি গেল? আমাদের হচ্ছে স্পট হিলিং গেছে, আমাদের হচ্ছে হিলিং ব্রাশ টুলটা গেছে, এর মাঝখানে ইমেজের রিটাচের অপশনটা ওইভাবে এখানে নাই, তারপর হচ্ছে ইমেজের রিটাচের বিষয়টা আমরা ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে প্যাথ টুল। প্যাথ টুলের মধ্যে বিষয়টা হচ্ছে আমরা ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর এটা কেটে দেই, এটা আমাদের আমাদের দরকার নাই। নো, ভাইয়া এটা কি ল্যাগ করে? একটু স্লোলি আসতেছে, মানে একটু পরে পরে আসতেছে, ল্যাগ না করতেছে ভাই, নাকি? এখান এখান থেকে কোনো ল্যাগ করতেছে না, হয়তো বা ইন্টারনেট কানেকশন আপনার ওই সাইড থেকে কোনো একটা ইস্যু হইতে পারে। কারণ আমার এখানে যে আমার ফোনে, পিসিতে আরো চলতেছে, তো সবকিছু ঠিকঠাক আছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না একটু স্লোলি আসতেছে তো, মানে আচ্ছা বলার আচ্ছা, কিছুক্ষণ পর পর আসতেছে সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সমস্যা নাই, যদি কারোর জন্য কোনো প্রবলেম হয়ে থাকে মিউট করে দিলাম, প্যারা নেই। আচ্ছা, এইখানের মধ্যে ছবি কপি করে হচ্ছে ধরেন আপনি এখানে ধরবেন, ধরে এখানে ইয়াতে যাবেন, তো ছবি এখানে একটা কপি হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিক কালার অপশন থেকে, কি কালার অপশন থেকে? ভাইয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আমি কোনোদিন করি নাই, কারণ আমি ফটোশপ নিয়ে কাজ করি না, শুরুতেই বলছি। তারপর আমি হচ্ছে আপনাকে জানাবো না কিভাবে করে, আমি দেখে আপনাকে জানাইতে হবে, কারণ আমি ফটোশপে আজ পর্যন্ত কোনো কাজই করিনি, কোনো কাজ হয়ও না ফটোশপ দিয়ে আমার। আপনাকে দেখায় দিব, প্যারা নাই। ওকে, সো এই গেল কি ইমেজের ইয়ার ব্যাপার। আমি হচ্ছে এটাকে যদি ইয়া করে দেই, ডিলিট করে দেই, এন্ড এটাকেও ডিলিট করে দিই, আমার এটা দরকার নেই, কারণ এটা থাকলে আমি হচ্ছে নতুন কোনো কিছু ইয়া করতে পারবো না। সো আচ্ছা সরি, এটাই কেটে দিই। আমি ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে মনে করেন আমার তো, আচ্ছা ওপেনে এখান থেকে আসবে কেন? ও তো রিভাইভারের ডেস্কটপ থেকে আসার কথা। আচ্ছা সমস্যা নেই, দেখতেছি। এই ইমেজটা নিয়ে আসি, ঠিক আছে। আমরা যখন হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলে রাইট ক্লিক করব, এখানে দেখবেন যে হচ্ছে আপনার পাথ টুল আছে, পাথ টুলে যাবেন, আপনারা হচ্ছে ধরেন এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যখন হচ্ছে এইভাবে এইভাবে টান দিবেন আস্তে আস্তে করে, তখন দেখবেন হচ্ছে যে এটা চলে যাবে। এখানে আপনার কোনো এক্সট্রা ভাবে কিছু করতে হবে না, দেন আপনি কন্ট্রোল ডি দিয়ে দেন, নর্মাল যেটা আমরা করি। এখানে মনে হচ্ছে না একটা শ্যাডো, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো পয়েন্ট আপনি রিমুভ করতে পারবেন এইভাবে। আমি যদি এইভাবে ড্র্যাগ করি, দেখেন আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, এটা কালার ওয়াইজ মুভ হয়ে হয়ে এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। দেন আমি যদি কন্ট্রোল ডি দিয়ে দেই, দেখেন এখানে মনেই হবে না এখানে কিছু ছিল। এই জিনিসটা আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে আমাদের ছবির মাঝখানে কোনো আনওয়ান্টেড জিনিস চলে আসে তখন। অথবা অনেক সময় হয় কি, অনেক মডেল ফটোশুটের সময় দেখা যায়, ওয়েডিং ফটোগ্রাফির সময় দেখা যায় যে যে ইয়া আছে, কোণে আছে, তার লেহেঙ্গা বলেন বা যাই বলেন, কোনো কারণে পাড়া লাগছে, কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে, তখন ওই জিনিসটা ছবিতে চলে আসছে। তখন কিভাবে করব? তখন আমরা এইভাবে করতে পারি, অথবা স্পট হিলিং দিয়ে করতে পারি। তবে প্রফেশনাল ওয়েটা হচ্ছে একটু ভিন্ন, টাইম সময় সাপেক্ষ ব্যাপার, এখানে মাল্টিপল টুল ইউজ হতে পারে। আপনি যদি শর্টকাটে চান, আপনি পাথ টুল দিয়েও করতে পারেন, আপনি হিলিং ব্রাশ দিয়েও করতে পারেন, আপনি স্পট হিলিং ব্রাশ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড ইউটিউবে আপনারা এ নিয়ে আরো অনেক ভিডিও পাবেন, যেটাতে করে আপনারা হচ্ছে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবেন। অ্যান্ড শুধুমাত্র একটা ক্লাসের উপর বেস করে রাখবেন না, কারণ ইমেজ রিটাচ, জুয়েলারি রিটাচের কিন্তু ভ্যালু অনেক বেশি, ঠিক আছে। সো ওইটা ওই হিসাবেই করবেন। আর কখনো যদি কোনো কন্টেন্ট যদি আপনি আপনার ইয়া থেকে, ছবি থেকে পাথ টুলের সাহায্যে রিমুভও করেন, খেয়াল রাখবেন শ্যাডোটা সহ রিমুভ হচ্ছে কিনা। যেমন এখানে শিপের একটা শ্যাডো আছে, আমি যদি এটাকে ইয়া করি, সিলেক্ট করি, আমি অবশ্যই শ্যাডোটা সহ করব। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, যাই হোক, ভুল হইলে হয়েছে, সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে আগে কারেকশন দিয়ে নিই, তারপর কন্ট্রোল ডি দেই। এই তো, এটা হইলো। তারপরে এখন যদি এখান থেকে আপনি প্রত্যেকটা শিপও রিমুভ করতে চান, মাস্ট বি আপনাকে এইভাবে সিলেক্ট করে ধরে নিতে হবে। আমার 100% হবে না,
এটা হবে না, এটা হবে না, রিজন হচ্ছে আমি ভুল জায়গায় সিলেক্ট করে ফেলছি, এজন্য হবে না। ঠিক আছে, এই সব ব্ল্যাঙ্ক এরিয়া গুলোতে হবে। এই কর্নারের এরিয়া গুলো পসিবল, পসিবল না যে তা না, কিন্তু একটু বুঝে শুনে করতে হবে যাতে করে আপনার ইমেজটা কোনো অ্যাঙ্গেল থেকে যেন নষ্ট না হয়। কথা বুঝতে পারছেন? সিলেক্ট করার পর আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন। ধরেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে বুঝাই। ধরেন আমি ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করছি এই এরিয়াটুকুকে, তারপর আমি ক্লিক করে ধরছি ভিতরে, সিলেকশনের ভিতরে, তারপর আমি যেই পাশে আমার ব্ল্যাঙ্ক আছে, যে এরিয়াতে আমার খালি, ওই এরিয়াতে আমি জাস্ট হচ্ছে ড্র্যাগ করে যাচ্ছি। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত না এটা ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এখানে আমি ক্লিয়ার একটা পাচ্ছি যে এখানে কোনো ইমেজ আছে, তখন পর্যন্ত আমি এটাকে ক্লিক করে করে কারেকশন করে যাব। যদি এইখানে আপনার ভুল মনে হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই এরিয়াটুকুকেও সিলেক্ট করতে পারেন, এন্ড আপনি হচ্ছে এখান থেকেও এটাকে কারেকশন করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওই পার্টটুকু হচ্ছে কারেকশন হয়ে গেল। ঠিক আছে, এন্ড এটা বুঝার কোনো অপশন নাই যে এখানে যে কোনো কিছু কারেকশন হয়েছে। এই পাথ টুলটা এত স্মুথ কাজ করে। ঠিক আছে, নেক্সট টপিকটা যেটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। ওকে, কন্টেন্ট আওয়ার মুভ টুল খুবই সুন্দর জিনিস। ধরেন আমি যদি ফাইলে যাই, ওপেনে দেই, এখান থেকে আমরা যেটা নিতে পারি, নিতে একটা ছবি আছে মনে হয় আমার কাছে, দেখতে হবে, দাঁড়ান। ছবি যদি থেইকা থাকে, আচ্ছা এই যে এটা, এখানে কি একটা মানুষ দাঁড়ায় আছে বাচ্চা কোলে নিয়ে, এখানে হচ্ছে কি কুকুর আছে। সো আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করি, এখানে আসলে দেখবো কি কন্টেন্ট আর মুভ টুল। আমরা যদি নর্মালি এই এরিয়াটাকে সিলেক্ট করি, অবশ্যই একটু বাড়তি এরিয়া সিলেক্ট করবেন, যাতে করে হচ্ছে আপনি কতটুকু নিয়ে কাজ করতে চাচ্ছেন সেজন্য বুঝতে পারে। এখন আপনি যদি এটাকে নিয়ে যদি ইয়া করেন, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু দূরে চলে যেতেছে, তাই তো? দাঁড়ান, দেখেন আমি এখানে নিয়ে আসলাম, কি কুকুরটা এখানে আসছে না, উপর থেকে রাইট ক্লিক দিয়ে দেন, কন্ট্রোল ডি দেই, এখানে আসে, কিন্তু জিনিসটা কিন্তু প্রপার ভাবে হয় নাই, তাই না? আমরা যদি ব্যাকে যাই, এখানে একটু বুঝে শুনে আমাদেরকে দিতে হবে যে আমরা কতটুকু কি মুভ করতে চাচ্ছি, কতটুকু করলে আমাদের জন্য ঠিক আছে নাই। ঠিক আছে, এন্টার দিতে পারেন বা রাইট দিতে পারেন। এটা আমাদের এখানে মুভ হইলো, কন্ট্রোল ডি। এখন আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা চাইলে আমরা হচ্ছে যে স্পট হিলিং দিয়েও আমরা হচ্ছে ঠিক করতে পারি। পরবর্তী আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে দিয়ে দিতে পারি। ধরেন স্পট হিলিং দিয়ে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করে এটাকে ঠিক করে দেই, এখানে তো শ্যাডোটা চলে গেল, তাই না? এখানে শ্যাডো আপনি চাইলে হচ্ছে কি ওই গাউসিয়ান ব্লার বা বিভিন্ন ব্লার দিয়ে শ্যাডো দিতে পারেন। আদারওয়াইজ আমরা যদি হচ্ছে এটাকে আগের পজিশন নিয়ে আসি, আমরা যেটা করতে পারি, রাইট ক্লিক করব, আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুলে যাব, অল্টার প্রেস করে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানের মধ্যে এই জিনিসটা আবার রিক্রিয়েশন করতে পারি। ঠিক আছে, আমরা এখানের মধ্যে এই বিষয়টা রিক্রিয়েট করে দিতে পারি। নেন, আমার শ্যাডোটাকে রিক্রিয়েট হয়ে গেল না, আগে যেমন ছিল ঠিক এরকম, নর্মাল বিষয়। কি কোনো বুঝতে কোনো সমস্যা আছে, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, খোরশেদুল আলম ভাইয়া, জি ভাই আপনাকে আনমিউট করলাম ভাইয়া, জি বলেন। ভাইয়া আমরা তো এইখানে ফটোর কাজ করার সময় হুম, আমরা কি ওপেনে গেলে ভালো হবে নাকি প্লেস এমবেডেড করব? ওপেনে গেলে ভালো, কারণ আপনি তো শুধু ফটোটাতে কাজ করতেছেন। আর ওপেন আচ্ছা। ইয়াতে নিউয়ে গেলে তো হচ্ছে আপনার লেয়ার ওপেন হচ্ছে, তারপর আপনি প্লেস ইমবেডেড করে ছবি আনতেছেন, তাহলে তো লাভ জি। নেই। আপনি মেইনলি ফটোটাকে ওপেন করবেন, কিন্তু কাজ করার সময় অবশ্যই লেয়ারটা আনলক করে আপনি এটাকে একটা কপি নিয়ে নেবেন, যাতে করে আপনার মেইন ইমেজটা আচ্ছা। নষ্ট না হয়। এখন জি বাই জি এনি চান্স আমি যদি না নেই, কন্ট্রোল এস দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার মেইন ইমেজটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে। জি 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 তখন কিন্তু বুঝতে আপনি, পারছি। আপনার কাছে যদি ব্যাকআপ না থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা প্রবলেম পড়ে যাবেন। ওকে, জি 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 ওকে। আচ্ছা। শ্যাডো ক্রিয়েশনটা খুবই ইজি। হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে অল্টার প্রেস করে ধরে, জুম করে আমরা অল্টার প্রেস করে ধরে আমরা হচ্ছে এখানে ফার্স্টে একটা এরিয়া সেট করে নিছি। তারপর আমরা হচ্ছে এখানে ক্লিক করে করে বরাবর যেখানে যেখানে আমাদের দরকার শ্যাডোটা যেন সমান থাকে,
হিলিং ব্রাশ টুল আপনার এখানে মাস্ট বি আছে, আপনি হয়তো বা ভুল কিছুতে ক্লিক করছেন। দেখেন রাইট ক্লিক করলে হিলিং ব্রাশ টুল থাকবে। এটা ফটোশপ CS7 থেকে আছে, সরি 7.0 থেকে আছে, অনেক পুরাতন টুল। বুঝতে পারছেন? তো আমরা কন্ট্রোল ডি দেই, ডি দিয়ে এই তো গেল। এখানে একটা কথা আছে, আপনি লেসু টুলের কাজ তো পারেন। ধরেন আমি লেসু টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি লেসু টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি ইডিটে যাই, এটি থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, দেখেন এইখানের মধ্যে দেখেন কি দেখাচ্ছে, আমার কিন্তু এখান থেকে ছবি থেকে কুকুরটা কিন্তু গায়েব হয়ে গেছে। দেন আমি অ্যাপ্লাই দেই, দেন আমি ওকে দেই, কন্ট্রোল ডি দিয়ে দিব, এখানে ডিসলেক্ট হয়ে গেল। এখন বিষয়টা কেমন হইলো, এখানে কুকুরটাই নেই। কখনো যে ছিল আপনি বুঝতেও পারবেন না, তবে হ্যাঁ এখানে দেখেন এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়েছে। আপনি এখানে আই অফ অন অফ করেন, দেখেন কুকুরটা চলে আসতেছে চলে যাইতেছে। তার মানে কি, কন্টেন্ট আওয়ার দিলে আমাদের হচ্ছে এখানে একটা এক্সট্রা লেয়ার তৈরি হয় কন্টেন্ট আওয়ার ফিল দিলে। তো এতে করে আমাদের ছবিগুলো ইয়া হয়ে যায় আর কি, ঠিকঠাক করা যায়। এখন এইখানে যে বাড়তি পার্টটুকু আছে আমরা এটাকে ধরতে পারি। ধরার পরে আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে পারি, হিস্ট্রি ব্রাশ টুলে যেতে পারি। হিস্ট্রি ব্রাশ টুলটা আমাদের নিচে আছে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যদি হিস্ট্রি ব্রাশ টুল একটু রিমুভ করে দিই, নেন আমাদের ইমেজটা কিন্তু ঠিক হয়ে গেল। মানে এখানে একটু আমরা কারেকশন করে দিতে পারি। আচ্ছা এখানে হিস্ট্রি ব্রাশ টুলটা যেহেতু ভুল হয়ে গেছে এতটুকু, নেন আমাদের হচ্ছে এখানে একটু কারেকশন আমরা করে দিলাম। নেন, এখানে বুঝার উপায় নেই এখানে যে কোনোদিন কুকুর একটা ছিল। কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে হলে জানান। আচ্ছা মাশিকুল ভাইয়া বলেন। এই মনে করেন হচ্ছে আমি কুকুরটাকে সরাতে যাচ্ছি না, কুকুরটার পরিবর্তে আমি হচ্ছে অন্য কিছু সরাতে যাচ্ছি, মনে করেন কোলের বাচ্চাটাকে সরাতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করবো? কোলের বাচ্চা সরানো কাইন্ড অফ এই ছবিটার মধ্যে ইম্পসিবল। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে মহিলার যে হাতের পজিশনটা, আপনি কোলের বাচ্চা সরা আপনি এখানে বসাবেনটা কি? এটা এআই ছাড়া পসিবল না। তো ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি, এখানে তো পজিশনটা দেখেন। আপনি এখান থেকে ডিটাচ করবেন কিভাবে? ডিটাচ করা ইম্পসিবল। আপনার মহিলার ড্রেসের সাথে বাচ্চাটা এমন ভাবে অ্যাটাচড, আপনি এই পার্টের মধ্যে নতুন করে কি অ্যাড করবেন এই পজিশনের? আপনি সেপারেট হয়তো করলে কেমন? আপনি সেপারেট কিভাবে করবেন? আপনি বুঝতেছেন মহিলার হাতের পাটটা কই আছে, এই বাচ্চার হাতটা কই আছে, পাটা কই আছে। বুঝতে আপনি পারছি। হয়তোবা মহিলার ড্রেসটা রেডি করতে পারবেন, আমি হয়তোবা মহিলার ড্রেসটাকেও রেডি করে দিতে পারবো, মহিলার হাতটা এইভাবে বাঁকা থাকবে, সব ঠিকঠাক থাকবে। কিন্তু কথা হচ্ছে আপনার মহিলা যদি এইভাবে হাতটা পজিশনে রাখে, জিনিসটা ছবিটা দেখতে অড লাগবে না? বুঝতে পারছি। এই আর কি। সো কিছু কিছু ছবির কিছু থিম থাকে, কিছু মোটো থাকে। সো ওইটা তো ওইটাই, ওইটা তো আর আপনি রিপ্লেস করতে পারবেন না। এখন এই ছবিটার মধ্যে কেউ বলবে না এসে ভাই বাচ্চারে সরায় দাও। এখানের মধ্যে বলতে পারে যে কুকুরটা ডিস্টার্ব করতেছে, কুকুরটাকে সরায় দাও। আপনি একটা বাট পার্সোনালি ছবি আমি তুলছেন। চাচ্ছি শুধু কুকুরটা হচ্ছে বিচে পুরা হাঁটাহাঁটি করুক, এরা না থাকুক, সেক্ষেত্রে ওটা পারবো? এটা তো সম্ভব, আপনি এটা ডিলিট করে দেন, কুকুরটা আছে না। আপনি নর্মালি যদি হচ্ছে লেসু টুল দিয়ে এটাকে এই মহিলাটাকে সিলেক্ট করেন, আমি দূর থেকেই সিলেক্ট করলাম, একটু একটু দূর থেকে করবেন যাতে করে আউটসাইডের যে ইয়াগুলো আছে এটাকে নিতে পারেন। তো এটা গেল। যাওয়ার পর আপনি যেটা করবেন, এডিটে যাবেন, কন্টেন্ট আর ফিলে দিবেন, নর্মাল মহিলা গায়েব। মহিলা যেহেতু গায়েব, অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেন। এখন এখানে শ্যাডো পড়ছে না, এই শ্যাডোটাও রিমুভের অপশন আছে। অপশনটা কিভাবে, আপনি কন্ট্রোল ডি দেন, দেন আপনি রাইট ক্লিক করে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট কিছু ক্লিক করেন, নেন আপনার কুকুর আইসা পড়ছে। বুঝতে পারছি। হ্যাঁ এখানে আরেকটা ঝামেলা আছে, দেখেন এই জায়গার মধ্যে কিছু প্রবলেম, এই জায়গায় কিছু কারেকশনের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এটা কারেকশন করবেন কিভাবে? এটা কারেকশন করবেন হিলিং ব্রাশ টুল দিয়ে, অল্টার প্রেস করে ধরে আপনি এখানে নিবেন, আপনি হচ্ছে এইখানের মধ্যে ইয়াটা ড্র করে দিবেন, সমুদ্রের ঢেউটা ড্র করে দিবেন, শেষ হয়ে গেল, বোঝার কোনো অপশনই নেই। বুঝতে পারছি। আচ্ছা এইখানে একটা কথা আছে, ধরেন আমি যদি এই পার্টটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, আমি এই পার্টটাকে ডিলিট করে দিলাম, সবকিছু ডিলিট করে দেই, একদম ব্যাকে চলে যাই, মহিলাটাকেও নিয়ে আসলাম, ওকে। এইবার বিষয়টা যেটা, ধরেন আমার তো ছবিটার স্পেসটা অনেক কম, আমি ছবি স্পেসটা বড় করতে গেলে কি করব, আমরা ক্রপ করি না, ছোট বড় করি তো, ইমেজ ছোট হ্যাঁ, বড় করি না, ছোট করলে কি হয়ে গেল, এটা তো ছোট হয়ে গেল। এখন আমি যদি বড় করি, আমি যদি নর্মালি যদি ছবিটাকে ক্রপটাকে যদি বড় করি, তখন কি আমার এরিয়াটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে না?
আমার এরিয়াটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। কারণ আমি যদি রাইট ক্লিক করি আমার এটা ট্রান্সপারেন্টই থাকতেছে, সো এটা তো অ্যাকচুয়ালি হইলো না। সো আমরা ক্রপ টুলে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে এটাকে যদি বড় করি, একটু বড় করে দিলাম, উপরে দেখবেন যে কন্টেন্ট অ্যাওয়ার্ড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। দিয়ে যদি জাস্ট রাইট ক্লিক করেন, কিছুক্ষণ আপনার ইমেজটা লোড নিবে, তারপরে দেখেন কি হয়। দেখেন এইখানের মধ্যে এমন ভাবে ছবিটা প্লেসমেন্ট হয়ে গেছে যে মনে হচ্ছে যেন সে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে একটা ফটো ক্লিক করছে, এন্ড এইখানে আরেকটা মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, আরেকটা মানুষ যদি আপনি না চান, সেই ক্ষেত্রে আবারও স্পট হিলিং ব্রাশ তুলে যাইতে পারেন, আপনি হচ্ছে এই সাইড থেকে তাকে রিমুভ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছি, এন্ড এইখানের কারেকশন গুলো আপনারা দিতে পারেন। ওকে, এই জিনিসটা ক্লিয়ার। আমার ও এইটুকু একটু সমস্যা ছিল। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আশা করি নাই, তো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই খুব ফাস্ট। আমাদের হচ্ছে যে আমরা এতটুকু হয়তো বা পুরোটা দেখাইতে নাও পারি, তাও ট্রাই করে দেখবো আর কি। এবার হচ্ছে রেড আই। অনেক সময় আমরা কি করি, ছবি ক্যাপচার করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্রপের ব্যাপারটা বুঝতে পারছেন তো? যদি আপনাদের কোনো এরিয়াতে যদি কোনো ব্ল্যাঙ্ক এরিয়া থাকে, ধরেন আপনি গাছপালার মাঝখানে আছেন, আপনি চাচ্ছেন যে আপনার ছবিটা যেন একটু বড় হয় আর আপনি যেন ওইটাকে একটু বড় ভাবে ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করেও এটাকে ইয়া করতে পারবেন। একটু ক্রপ একটু বড় করে দিলেই কিন্তু এটা কিন্তু ইয়া হয়ে যাবে আর কি। কন্টেন্ট আবার ক্লিক রাখবেন, রাইট ক্লিক, টিক মার্ক দিয়ে দিবেন, শেষ। এটা আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিক্রিয়েট করে ফেলবে। এটা হচ্ছে এআই এর পুরাতন ভার্সন। ওকে, আমরা হচ্ছে এআই জেনারেটেডে যা করি তার থেকে পুরোনো ভার্সন হচ্ছে এইটা। ওকে, এই হচ্ছে গেল। তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেড আই টুল। আমরা ফাইলে যাই, ওপেনে যাই, নতুন একটা ইয়া করি, ছবি আনি। আমাদের অনেক সময় হয় কি, আমরা ইয়া করি কি বলে, ক্যামেরার সামনে ছবি যখন তুলি তখন দেখা যায় যে আমাদের চোখের মধ্যে লাইটের আলো পড়ে, তাই না? আমাদের চোখের মধ্যে লাইটের আলো পড়ে। সো লাইটের আলো পড়ার পরে আমাদের চোখটা কাইন্ড অফ এরকম হয়ে যায়। সো এটাকে কারেকশন করার ওয়ে কি? এখন আমি যদি মনে করেন ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুলের কালার এটা ব্ল্যাক নিয়ে নেই, ওকে দিলাম। এইবার আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি, এটা কি প্রপার দেখাচ্ছে? দেখাচ্ছে না। আর আমি যদি হচ্ছে ব্রাশ টুলের ব্রাশটা যদি রাশ হার্ড ব্রাশও দেই, এটা কি ভালো দেখাচ্ছে? দেখে মনে হইতেছে না কোনো হরর ফিল্ম থেকে বা হরর মুভি থেকে উঠে আসছে। সো এটার জন্য আমরা মেইনলি রাইট ক্লিক করে হিলিং ব্রাশ টুলের নিচে থেকে আমরা হচ্ছে কি করি, রেড আই টুল পাই। এই রেড আই টুল দিয়ে আমরা যদি জুম করি, তাহলে আমরা যদি জাস্ট এই চোখের মাঝখানে সিঙ্গেল একটা ক্লিক করি, দেখেন একদম রিয়েলিস্টিক, চোখটা কিন্তু ঠিক হয়ে গেল। একদম শর্টকাট একটা জিনিস। এটা শুধু রেড কালারকেই ক্যাপচার করে, এটা অন্য কোনো কালার ক্যাপচার করে না। এই দেখেন, যেখানে একটু লাল শ্যাডো পাচ্ছে সে ওইখানেই কিন্তু ক্লিক নিচ্ছে। এখানে ক্লিক করি সে পুরোটাতে ধরবে, এখানে ক্লিক করি সে ধরবে, কিন্তু ঠোঁটে ক্লিক করি সে ধরবে, কিন্তু সাদা সবুজ জায়গাতে সে ক্লিক করলে সহজে ধরবে না। ঠিক আছে? এখন আপনি চাইলে কিন্তু এটা ডার্ক এন্ড অ্যামাউন্ট বাড়াইতে কমাইতে পারেন উপর থেকে। আমি যদি বাড়ায় দেই বা যদি ক্লিক করি, ডার্ক এরিয়াটা বাইরে গেছে আগের থেকে। তারপরে যদি এখান থেকে হচ্ছে ইয়ার সাইজটা বাড়ায় দেই, আমাদের এরিয়া সাইজটা বাড়ায় দেই, তাহলে এটা এরিয়া সাইজটা বাইরে গেল। তো আপনারা চেষ্টা করুন একটু কম রেখা করার। কম রাখা ভালো, বেশি রাখার দরকার নেই। কম রেখা করলে জিনিসটা সুন্দর এবং অ্যাকিউরেট হবে। ঠিক আছে? না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। রেড আই টুল নিয়ে সবার কোনো কোশ্চেন আছে বা কারো বুঝতে প্রবলেম? বলেন। সানোয়ার খান ভাইয়া, স্ক্রিন থেকে হাতটা সরায় ফেলেন। ওকে, এক সেকেন্ড একটু টাইম দিবেন। সানোয়ার খান ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। নূর ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ করছেন, আপনাকে আনমিউট করলাম ভাইয়া। জি ভাই, কি কোশ্চেন বলেন। নূর ভাই, আপনাকে আনমিউট করছি। আমার ক্রপের সমস্যা আছে। আপনি যখন ক্রপ এরিয়াটা বড় করছেন
তখন ওই যে যেভাবে পুরা ফ্রেমটাতে লেয়ারটা বড় হয়ে গেছে, আমার এখানে সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না, হইতে পারে আপনি প্রোপ এরিয়াতে উপরে যেমন হচ্ছে সাইজ দেওয়া আছে, আপনি সাইজটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিবেন। তারপর আপনি যদি বড় করে দেন, অল্টার প্রেস করে বড় করবেন, তাহলে হচ্ছে আপনার এটা প্রপার ওয়েতেই বড় হবে। আর শিফট অল্টার প্রেস করে ধরলে দুইটা একসাথে বড় হবে আর কি। সো আমি যদি এটাকে ধরি, কন্টেন্ট আর দেওয়া আছে, আমি যদি রাইট ক্লিক করি, একটু ওয়েট করব, এটা প্রসেস করবে, প্রসেস করার পরে অটোমেটিক্যালি আমার এরিয়াটা বড় হয়ে যাবে। সে কিন্তু নিজে থেকেই করতেছে কি, সে আশেপাশে যে ইনভায়রনমেন্ট আছে সেটাকেই কিন্তু সে বারবার ইয়া করতেছে, সে জেনারেট করতেছে, এই আর কি বিষয়। তবে অ্যাডোব ফায়ারফ্লাই যদি ইউজ করতে পারেন, পেইড ভার্সন আছে একটা অ্যাডোব ফায়ারফ্লাই, এখানে আরো চমৎকার চমৎকার কাজ করা যায় ফটোশপে। কিন্তু আমরা তো ক্র্যাক ভার্সন ইউজ করি, সো ক্র্যাক ভার্সন অ্যাডোব ফায়ারফ্লাইটা নাই। আপনি যদি কখনো কিনে ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাইটা আপনি পাবেন। বুঝতে পারছেন? এই আর কি। আপনি যে কন্টেন্ট এই অপশনটায় আমি মানে আমার ল্যাপটপে পাচ্ছি না। কেন পাবেন না? এখানে একটা অপশন আছে। এখানে সম্পূর্ণ এটা হচ্ছে একটা ব্যাচ, এই ব্যাচটা সব ইলাস্ট্রেটর এন্ড ফটোশপে সেম থাকবে। এন্ড রিমুভ টুলে যেটা বিষয়, আপনি যদি ক্লিক করেন, এটা কাইন্ড অফ এআই জেনারেটেড খুব সম্ভবত। রিমুভ টুলটা আমি কখনো দেখি নাই, নতুন আসছে খুব সম্ভবত, দেখিনি কি রেজাল্ট করে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার কোনো সাবজেক্ট অবজেক্ট হচ্ছে রিমুভ করার জন্য খুব সম্ভবত ইউজ হয় আর কি। আচ্ছা, এইখানে যেমন এই যে রিমুভ হয়ে গেছে, আমি যদি একটু করে দেখি, কাইন্ড অফ স্পট হিলিং এর মতন। কুকুরটা দিয়ে ট্রাই করি বা এই ছায়াটা দিয়ে ট্রাই করি। ফটোশপে অনেক অনেক আইটেম আছে যেটা হচ্ছে সম্পূর্ণরূপে কোনো কাজ ছাড়া ইউজলেস, তারপর দিয়ে রাখছে কেন আনছে কে জানে। ফটোশপ কিন্তু আগে ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ইউজ হইতো, কিন্তু বর্তমানে হচ্ছে ফটোশপ কেউ ইউজ করে না, কারণ ইজি টু ইউজ না, ইউজার ফ্রেন্ডলি না। মূল কথা হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি না, আর প্রচন্ড পরিমাণে র্যাম খায়। এটা যেই পরিমাণে র্যাম খায়, ওই র্যাম দিয়ে মনে করেন আপনি ভালো মতন অনেকগুলো হেভি হেভি কাজ করতে পারবেন, কিন্তু হচ্ছে ফটোশপে সমস্যা। দেখেন রিমুভ টুলটাও ইজি, জাস্ট আপনি এরিয়াটা ক্লিক করে সিলেক্ট করে দিবেন, সো আপনার রিমুভ হয়ে গেল। ওকে। আচ্ছা, মুজাহিদ ভাইয়া কি যেন কোশ্চেন করতে চাইছিলেন, করেন ভাইয়া, হ্যান্ড রেজ করছিলেন। ভাই আমাদের অনেকে তো ফটোশপে নেট কানেকশন অফ করে, সেক্ষেত্রে কি এই ফিল্ডটা কাজ করবে? না, কোনটা কোনটা কাজ করবে কিনা বুঝি নাই। এই যে আমরা ছবিটা কি ক্রপ করে বড় করছি, এটা যে হ্যাঁ, এটা ফিল কাজ হচ্ছে। করবে, এটা কাজ করবে। আমার তো অফ করা ভাইয়া, আমার তো অফ করা, ওকে। এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে ইয়ার কাছে যাই, নাজমাপুর কাছে যাই। জি আপু, বলেন কি কোশ্চেন ছিল। ওই রিমুভ টুলটা কোথায়? রিমুভ টুলটা হিলিং ব্রাশ টুলের ঠিক, স্পট হিলিং ব্রাশের ঠিক নিচে। এখন আপনার ফটোশপের ভার্সন কত সেটা ডিপেন্ড করে। এখন আপনার এটাতে যদি না থাকে ধরে হ্যাঁ, এটা 2021। এটা যদি না থাকে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে আপডেট ভার্সনের মধ্যে হয়তো বা আছে। 23 আছে, দুটো ইনস্টল দেওয়া আছে। আপনি দুইটা ইনস্টল করতে গেছেন কেন? যে কোনো একটা রাখেন। আপনার যেহেতু 23 চলে, তাহলে 21 রাখার তো প্রয়োজন নেই, আপনি 21 বাদ দিয়ে দেন। তাহলে আমি 23 কাজ করবে, 21 বাদ দিয়ে দিব। ডিলিট বুঝি করে নাই। কি পারে, মানে আনইনস্টল করতে পারি না কোনো অ্যাপ ডাউনলোড দেওয়ার পরে ওইটা আনইনস্টল করতে পারি না। পারেন না? সেই ক্ষেত্রে আপনি জি, হচ্ছে সার্চ বারে যাবেন, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিবেন, এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাবেন, আনইনস্টলার প্রোগ্রামে যাবেন, যেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে ধরবেন, দেন ইনস্টল করে দিবেন, কথা শেষ, কাজ শেষ আর কি। ঠিক আছে, নর্মাল বিষয়। ওকে, সো আমরা হচ্ছে ইয়াতে যাই, যদি আমাদের ক্লাস টপিকে যদি যাই, আমাদের হচ্ছে কি হইলো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট আমরা বুঝে গেছি, আমরা রেড আই পারি, এগুলো আমাদের দেখানো শেষ। ঠিক আছে, এখন আমরা দেখি কতটুকু কি আমরা করতে পারি। আমরা এখানের থেকে সবগুলো পারবো না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য কিছু জিনিস আমরা রেখে দিব। ঠিক আছে, আর এখানে নেক্সট ক্লাসের জন্য রাখার প্রয়োজন আছে, কারণ আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কি ফটো ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইয়া, হ্যাঁ খোরশেদ ভাইয়া, কোনটা শিখে লাভ কি আমাকে একটু বলবেন, আমি বুঝি নাই। আপনাকে আনমিউট করলাম।
ও, আমি আসলে ক্লাস করে মাঝে মাঝে শুনতেছি যে ফটোশপ দিয়ে আসলে তেমন কোনো কাজের না, কিছু ও, হয় না, তাহলে ফটোশপটা ফটোশপ। কাজে কিছু কিছু ক্ষেত্রে কাজের, আমি বলি ভাইয়া মকআপের ক্ষেত্রে ফটোশপ মাস্ট বি লাগবে। তারপর আপনি ধরেন যে ইমেজ রিটাচ তো আপনি ইলাস্ট্রেটর মাস্ট বি করতে পারবেন না, আপনার ফটোশপই লাগবে। তারপরে ধরেন জুয়েলারি রিটাচের কিছু কাজ আছে ইউএসএ ক্লায়েন্টরা দেয় আর কি। আমরা মনে করি কি আমরা বাঙালিরা স্বর্ণ মনে হয় খুব বেশি ইউজ করি, বা ভারতীয়রা বা এশিয়ানরা স্বর্ণ গহনা বেশি ইউজ করে, অ্যাকচুয়ালি রং। ইউএসএ তে বেশি জুয়েলারি বেশি আর কি, জুয়েলারিটা বেশি ইউজ হয় ইউএসএ তে। এটা প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, যাই হোক না কেন, ওরা জুয়েলারি বেশি ইউজ করে। অ্যান্ড ওদের জুয়েলারির ডিজাইন থেকে শুরু করে ওদের জুয়েলারি রিটাচ, মার্কেটিং অ্যান্ড সবকিছুর কাজ, আপনি ফাইবার সার্চ করেন, আপনি আপওয়ার্ক সার্চ করেন, ভরা আর কি, এত পরিমাণে অর্ডার আর কি, কল্পনার বাইরে। কিন্তু আমরা না ওগুলা নিয়ে অতটা ঘামাই না, মাথা ঘামাই না, কারণ কি এটা অনেক ঝামেলার কাজ, অনেক সময় লাগে একটা কাজ করতে গেলে। আপনার দেখা যাবে যেমন হইতে পারে সারাদিন লেগে গেছে, হয়তো বা ডে বাই ডে আপনার স্কিল ডেভেলপ হলে আপনার টাইমটা কমে আসবে, কিন্তু এটা হচ্ছে টাইম লাগে, জুয়েলারি রিটাচ করতে গেলে টাইম লাগে, অনেক টাইম লাগে। সো ফটোশপে মেজর মেজর কিছু কাজ আছে, তবে আরেকটা আমরা যে, হ্যাঁ হ্যাঁ জি ভাই, একটা বিষয় বলছিলেন যে ফটোশপে যারা দক্ষ হবে তাদের জন্য ইলাস্ট্রেটরটা অনেক ইজি হবে। হ্যাঁ, কারণ ফটোশপের অনেক টুল ইলাস্ট্রেটের সাথে একদম সেম টু সেম ম্যাচ করে, অনেক ফাংশন সেম টু সেম ম্যাচ করে। তাহলে আপনার ওই জিনিসটা যখন আপনাকে বলবো তখন আপনার বেশি একটা প্র্যাকটিস করতে হবে না, আপনি নর্মালি অল্পতেই বুঝে যাবেন, জি, বুঝতে এই পারছি। আর কি। আচ্ছা, আচ্ছা, আমি দিন ইসলাম সাগর ভাইয়া কি খুঁজতেছিলাম, দিন ইসলাম সাগর ভাইয়াকে আমি মাত্র পাইলাম যে হচ্ছে ভাইয়া আছে। ভাইয়া তো হচ্ছে ফটোশপের এই কালার আর কি কি বলে জানো, ক্যামেরা র ফিল্টার আমার থেকে বেটার জানে, যেহেতু ভাইয়া ফটোগ্রাফার ছিলেন। এগুলো করা লাগতো, লাইট রুমে আগে এই জিনিসটা ছিল, ভাই আমরা জানাইছে, আমি এটা জানতাম না যদিও, লাইট রুম কখনো ইউজ করা হয়নি, সো ওইখান থেকে ভাইয়াই বলছে। তো ভাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই আর কি। এবার হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্পে যাই, ক্লোন স্ট্যাম্প, এটার জন্য আবার আরেকটা ইমেজ আনতে হবে। আমরা ফাইল থেকে ওপেনে যাই, আজকে খালি ছবি, ওরে বাবা এত ছবি দিয়ে কি করব। এইখানে নর্মালি ক্লোন স্ট্যাম্পটা হচ্ছে আপনার ইয়াটাকে কপি করা। আপনি তো অলরেডি বুঝতেছেন ক্লোন কথাটা আসছে। সো ক্লোন স্ট্যাম্প টুলটা ঠিক হিলিং ব্রাশ টুল বা হিলিং টুলগুলো ঠিক নিচে দেখেন ক্লোন স্ট্যাম্প টুল আছে, ঠিক আছে। আপনি যদি হচ্ছে ক্লিক করেন দেখেন সেম এজ প্রবলেম ক্রিয়েট করতেছে। তো আমি যদি হচ্ছে এইখানে অল্টার ক্লিক করে যদি হচ্ছে এই পয়েন্টটা যদি হচ্ছে সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে এখান থেকে ড্র করি, আচ্ছা সরি সরি, আমি যদি এখানে ক্লিক করি এন্ড আমি যদি এখান থেকে ড্র করি, দেখেন আমার এখানে কি হইলো, জিনিসটা ড্র হয়ে গেল না, আমার জিনিসটা প্রপার ভাবে হয় নাই। আচ্ছা, এইখানে একটা সেট আপ একটু সমস্যা আছে, এখানে আমার রিফ্লেক্ট করে নিতে হবে, প্রপার্টিজ অপশন কই, হুম, প্রপার্টিজে তো এখানে রিফ্লেক্টর অপশন থাকে। অল্টার প্রেস করে আমরা এখান থেকে একটা কারেকশন দিব, দেওয়ার পরে যদি এইখানে তো না, এখানে চোখটা তো উল্টা বসতেছে, চোখটা এইভাবে না এইভাবে বসে, রিফ্লেক্টর অপশনটা যেন কই ছিল, উপরে থাকার কথা খুব সম্ভবত, মেবি। আরে ভাই, মাঝে মধ্যে কিছু জিনিস খুঁজে পাই না, কেমনটা লাগে। হ্যাঁ, এই টুলটা রিস্টোরের কাজে লাগে। আচ্ছা, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জের অপশনটা পাচ্ছি না, এখানে তো প্রপার্টিতে থাকার কথা, এখানে একটা রিফ্লেক্টর অপশন থাকে, যেটা তো আমি রিফ্লেক্টর অপশনই পাচ্ছি না। এটা সিলেক্ট করলাম, হুম, এখানে তো আমি অপশনই পাচ্ছি না।
এই ঘুরে ফিরে তো একই হচ্ছে। পাথ সিলেক্ট, yes. এখন কি কোনোটা চেঞ্জ হচ্ছে? না। উম, আচ্ছা, এটা আপাতত স্কিপ রাখি। এটা আমার মনে হয় ফটোশপে কোনো একটা টুল মিসিং। আমি এখানের মধ্যে রিফ্লেক্টের অপশনটা পাচ্ছি না। এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ তো এখান থেকে মনে হয় দেখি 180 দেই। ঘুরে ফিরে তো একই হইলো। চোখই বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মনে হয় আমার এখানে ফটোশপে কোনো একটা টুল মিসিং আছে বা কোনো একটা প্রবলেম। আমি এটা হচ্ছে ইয়া করে ঠিক করার পর আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। মানে এখানে তো আমার এখানে এখানে এরকম তো হওয়ার কথা না। এই তো পাইছি, এই তো পাইছি 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 পাইছি। আমি যদি অল্টার প্রেস করে এটা নেই, এটা এইখান থেকে এই যে এবার পাইছি। এটা এখানে এখানে হিডেন হয়ে গেছিলাম, তো বলি কি রে, এটা তো আগে প্রপার্টিজে ছিল। তো আপনি এখান থেকে এটা অল্টার প্রেস করে সিলেক্ট করবেন এরিয়াটা, তারপর হচ্ছে আপনি যদি এইখান থেকে ইয়া করেন, সরি, এখান থেকে ইয়া করবেন, কারণ আমি তো এই পাশ থেকে ইয়া করছি। তো এখান থেকে আপনি মোটামুটি চেষ্টা করবেন। ওই সিলেক্ট হচ্ছে, বুঝলাম না। এখান থেকে যদি হালকা হালকা করে নেই, হালকা হালকা করে নিয়ে জিনিসটাকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনি কিভাবে ক্লোন স্ট্যাম্প ইউজ করতে পারবেন। যদিও আমাদের একটু প্রবলেম হয়েছে, তাও যদি কারো বুঝতে প্রবলেম হয় আপনার মেসেজে বলতে পারেন। আপনারা এখান থেকে ক্লোন স্ট্যাম্প ইয়া করার পরে আপনাদের যে এই অল্টার সিলেক্ট করে যে আপনি এরিয়াটাকে নিলেন, নেওয়ার পরে এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দিতে হবে। তাহলে হচ্ছে এই সিলেক্টেড এরিয়াটা আমাদের এই পাশে গিয়ে সিলেক্ট করবে, আর আমাদের এখানে যে ব্রাশটা হবে সেটা এই পাশে ব্রাশ হবে। সোজা কথা উল্টা হবে আর কি। আমাদের প্রথমে যেটা ছিল এটা অফ ছিল, যার কারণে আমরা যেভাবেই দিচ্ছি না কেন সে ওইভাবেই নিচ্ছে। আমরা এদিকে নিলে ব্রাশটা দেখুন ওদিকে যাচ্ছে, এদিকে নিলে এদিক যাচ্ছে। তো এটা একটা প্রবলেম ছিল, তো এটা খুঁজে পাইনি, এটা পাইলাম। এটা আগে ছিল হলো গিয়ে এই প্রপার্টিস প্যানেলে, কিন্তু এখন হচ্ছে এটা এখানে কি কারণে আসে যায় না, হয়তোবা ফটোশপ ওই দিন রিসেট দিয়েছিলাম এই জন্য হয়তোবা। সো এটা সিলেক্ট করার পর আপনি অল্টার প্রেস করে যখন এটাকে ক্লিক করে দিবেন, তারপর আপনি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করেন, তখন হচ্ছে এই জিনিসটা অটোমেটিক এইভাবে বিপরীত দিকে গিয়ে আপনার চোখ বা কোনো কিছু ঠিক করে দিবে। ঠিক আছে? ওকে। এখন আমাদের যদি ক্লাস টপিকে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি থাকবে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। স্ট্যাম্প টুল এটা আজকে মনে নেই। এটা কি থাকবে? আচ্ছা আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুল মনে হয় খুব সুন্দর। এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। এটা এক্সাক্ট ইয়া নাই, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাস ইনশাল্লাহ ক্লিয়ার করবো। এটা আপাতত অফ থাকুক। ঠিক আছে? না, এটা অল্টার প্রেস করতে হবে না, কিন্তু ওই যে ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে আপনার অল্টারটা প্রেস করতে হবে। ঠিক আছে? কোন স্ট্যাম্প টুলে আপনার অল্টার প্রেস করতে হবে, কিন্তু অন্যটাতে হবে না। এটা হচ্ছে হলো গিয়ে আপনার পিছনে প্যাটার্নটা এই টাইপের কিছু আনার জন্য। এটা আপনার মেইনলি ম্যানিপুলেশনের কাজে লাগে অনেক সময়। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো প্যাটার্ন বা কোনো ইমেজ রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি হয়তো এইটা ইউজ করতে পারবেন। তো আমরা যদি একটু অন্য টপিকে যাই, আপনাদের হচ্ছে এই টপিকটা আমি রাখতেছি, প্যাটার্ন স্ট্যাম্প টুলটা এটা অফ রাখতেছি। ডটস টুল, ডটস টুলটাতে যাই। আরে হয়রান লাগতেছে। ডটস টুলটা হচ্ছে আপনারা হয়ে গেল। আচ্ছা, ডটস টুলটা হচ্ছে আপনার এই মুভ টুলে থেকে এখানে নিচে আসলে এখানে ডটস টুলটা পাবেন। ডটস টুলটা হচ্ছে আপনার ব্রাইটনেসটা বাড়ানোর জন্য মেইনলি ডটস টুলটা ইউজ করা হয় কোথাও। যদি আপনি ব্রাইটনেসটা একটু বাড়াতে, যেমন এখানে স্কিন টোনটা লাল আছে, আমি যদি হচ্ছে যে আগের প্রথম ইমেজটাতে যাই, প্রথম মুরব্বি কই, ফাইল থেকে ওপেন দেই,
মুরব্বি তো এমনি হচ্ছে ইয়া, তারপর হচ্ছে যদি আপনি ব্রাইটনেস বাড়াইতে চান সেই ক্ষেত্রে আর কি কই মুরব্বি করি তো মুরব্বি। তো মুরব্বি হইলে আমি যদি এখানের মধ্যে একটু ডট টুল দিয়ে যদি ইয়া করি আর ব্রাশটা যদি বড় করে নেই, বড় করে এখানের মধ্যে ডট টুলটা সিলেক্ট করে আমি যদি ক্লিক করি, দেখেন এরিয়াটা কি সাদা হয়ে যেতেছে, অতিরিক্ত ফর্সা হয়ে যেতেছে। ডট টুলটা মেইনলি হচ্ছে আপনার এরিয়া সারফেসের ব্রাইটনেসটা ইউজের জন্য আপনি ইউজ করতে পারেন। কোন এরিয়া ধরেন যে বেশি ডার্ক হয়ে আছে, আপনি ওই এরিয়াতে একটু ব্রাইটনেসটা বাড়াইতে পারেন, কিন্তু আমি এখানে অতিরিক্ত ক্লিক করতে এটা কি হয়েছে সাদা হয়ে গেছে। এখানে হালকা হালকা ক্লিক করে আপনি ব্রাইটনেস স্কিন টোনটা চেঞ্জ করতে পারেন, আর কোথাও কোনো কারেকশন থাকলে সেটা দিতে পারেন। এছাড়া এখানে আর কোনো কাজ নাই। এরপরেরটা হচ্ছে গিয়ে বার্ন টুল। চুলগুলো কালো করতে গেলে আপনার যেতে হবে বার্ন টুলে। বার্ন টুলে গিয়ে যদি আপনি হচ্ছে ক্লিক করেন, এখানে দেখেন আস্তে আস্তে চুলের যে ডার্কনেসটা, আমি একটু বড় করে নিই, দেখেন এখানে আস্তে আস্তে কি চুলটা হালকা হালকা কালো হইতেছে। বার্ন টুলটা মেইনলি হচ্ছে ইউজই করা হয় হচ্ছে কোনো একটা ইয়ার মধ্যে বা কালো একটা শ্যাডো ফালানোর জন্য। আমি যদি এখানে একটা শ্যাডো ফালাই বা এখানে যদি বারবার ক্লিক করি, দেখেন এই নাকটা কি পোড়ার মতন হয়ে গেছে, তাই না? তো আমরা যদি এটাকে ক্লিয়ার করি, আর এটাকে ছোট করে দেই, এখানের মধ্যে আপনি যদি ব্রাশ করে দেন, আস্তে আস্তে চুলটা কালো হবে, এরিয়াটা বার্ন হয়ে যাবে। কিন্তু আপনার যে টেক্সচার গুলো আছে, টেক্সচারটা নষ্ট না করে, বার্ন টুল কখনো টেক্সচারটা নষ্ট করে না। শুধু একটা জায়গার মধ্যে যদি বারবার ক্লিক করেন সেই ক্ষেত্রে তো এই জিনিসটা নষ্ট হবেই। তো এরকম আর কি। সো আমরা যদি হচ্ছে শুধু সিঙ্গেল সিঙ্গেল করে ক্লিক করি, তাহলে হচ্ছে এটা কি চুলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কিন্তু জুম করলেও দেখবেন কি আপনার চুলের যে টেক্সচারটা আছে, টেক্সচারটা একদম এক্সাক্ট সেম আছে, কোনো সমস্যা নাই, একদম পারফেক্ট আছে। ঠিক আছে, তার চুলটা মোটামুটি কালো করে দিছি। এই দূরে থেকে দেখলে ফুলি ব্ল্যাক মনে হইতেছে, কিন্তু আর কি। তো এখানের মধ্যে আপনি এক্সপোজার একটু বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। আপনি যদি কমায় দেন সেক্ষেত্রে একটু বেশি কালো হবে। সরি, এক্সপোজার বাড়াইতে হবে, কি বলতেছি। আপনি যদি ক্লিক করেন একটু বাড়বে, কালোর পরিমাণটা একটু বাড়বে বা বার্নের পরিমাণটা বাড়বে। এতে আপনার সময় কম লাগতে পারে, তবে অবশ্যই সেটা কালার বুঝে করবেন। যদি কালার না বুঝে যদি কালার বার্ন করতে যান, দেখা যাবে যে আপনার হচ্ছে ইয়াটা সমস্যা হতে পারে। না, কালো হয়ে গেছে চুল, কাছাকাছি কিছু কিছু আছে, এটা ঠিক করে দিতেছি। না, তার রেড হেয়ার আমরা হচ্ছে কালো করে দিছি। ওকে, আচ্ছা। জি কামাল ভাইয়া বলেন, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, আমি তো অনেক সময় দেখি এই যে নিচ দিয়ে কপাল দিয়ে চুলগুলো ঝরে আছে স্টুডিওতে, ওরা এটা একদম সমান করে দেয়। তো হ্যাঁ, ওইটা একটু কিভাবে করতে হয়? ওইটা হচ্ছে নর্মাল ভাইয়া, ওইটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যে এখানে চুল আছে না, এই জায়গাগুলো যদি আমি হচ্ছে ক্লিক করে দেই, ক্লিক করে দেই বা হচ্ছে আমি যদি স্ট্যাম্প টুল দিয়ে যদি ক্লিয়ার করে দিই, তখন কিন্তু এই এই চুলটা কি হয়, ক্লিয়ার হয়ে যাবে না। আর এখানে তো আমি তো তাড়াহুড়া করতেছি, ওরা হচ্ছে নর্মালি করতে করতে অভ্যস্ত, তো ওরা হচ্ছে অল্প ক্লিকের মধ্যেই করে ফেলে। ঠিক আছে, অল্প ক্লিকের মধ্যেই করে ফেলে এন্ড এই জায়গাগুলো ওরা ক্লিন করে ফেলে। এখন ধরেন এখানের মধ্যে চুলের কিছু ইয়া আছে, ধরেন এই যে এখানে এক্সট্রা কিছু চুল আছে, আমি যতবারই ইয়া কি বলে স্পট হিলিং দিয়ে দিব, দেখেন আমার চুলগুলো কিন্তু অ্যাকিউরেট ওয়েতে ক্লিয়ার হয়ে যাইতেছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ওই যে 3 নাম্বার যে টুলটা উপর থেকে নিচে যে 3 নাম্বার টুলটা, ওরা ওইটার সিলেক্ট করে হ্যাঁ, ধরে ধরে সিলেক্ট করে তারপরে আপনার এটা জিনিসটা হচ্ছে ঠিক আপনার করে। মাথায় যদি চুল না থাকে, আপনি এখান থেকে নিলেন, আপনার এই যে চুলটা সিলেক্টেড হয়ে গেল, আপনি ব্রাশটা বড় করেন, আপনি যদি এটা তো ওই যে পিছনে চলে যাবে। আপনি যদি হচ্ছে এইখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে যে আমি এখানে যদি নেই, আপনারা চেষ্টা করেন মাঝখানে নেওয়ার, তাইলে হইতেছে আপনার হচ্ছে অ্যাকিউরেট ভাবে জিনিসটা কালার চলে আসবে। এই আর কি। এখন ধর আমি এখানে যদি ইয়া কালার দিতে যাই, আমি এখানে অল্টার প্রেস করে সিলেক্ট করে আমি যদি হচ্ছে এখানে দেই, এটা তো রিফ্লেক্ট করা, সরি, রিফ্লেক্টিভ দেওয়া, রিফ্লেক্ট দেওয়া যাবে না তো। কারণ এই যে আমি যদি আরে কি রে ভাই, এটা রিফ্লেক্ট হচ্ছে কেন? এটা নেই। আমি যদি হচ্ছে এইখানেও চুল দিতে চাই, আস্তে আস্তে এখানে কিন্তু চুল গজা যাবে, সমস্যা নেই, এন্ড উপরে চলে যাবে। ওরা হচ্ছে কি ওদের একটা মাপ থাকে, হাতের একটা মাপ আছে, ওরা এখানে ক্লিক করে, মিডলে ক্লিক করে, ওদের এখানে যদি লাগে ওরা এখানে চুল ক্রিয়েট করে, ওরা যদি এখানে লাগে ওরা চুল ক্রিয়েট করে, বিষয়টা এরকম আর কি। কাইন্ড অফ একটা জায়গা থেকে নিয়ে একটা জায়গায় হচ্ছে ক্লোন করে ফেলে।
যেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্পের মতন, এটা না, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প, এটা দিয়ে করে কাইন্ড অফ। এখানে ক্লিক করে, আরে ধুর, এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যদি দেয়, আস্তে আস্তে ওই পার্টটা ওইরকম ভাবেই কালার হইতে থাকে। এই যে ওইখান, ওই পার্টটা ওইভাবেই হবে। ছোট করে নিতে হবে, অল্টার প্রেস করে নেই এখানে। তারপর হচ্ছে এই যে এখান থেকে যদি ধরি, এই, আর যদি হচ্ছে স্পট হিলিং এর ব্যাপারটা তো আমি বললামই, যদি চুলের মধ্যে এরকম কিছু থাকে, এই জায়গাটা যেমন বেশি, আপনি এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে চুলটাকে ক্লিয়ার করতে পারেন। এখানে বেশি ক্লিক করে ফেলছি, নষ্ট হয়ে গেছে জিনিসটা, একটু সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি। ক্লিক করে টান দেওয়া যাবে না, আর যাই হোক, ক্লিক করে টান দিলে এরিয়াটা নষ্ট হয়ে যাবে। ওকে, আর এটা তো কইরাই ফেলছি, সমস্যা নেই। এটা আমরা আবার ঠিকও করতে পারি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। জুম করে নিব, বড় করে নিব, নেন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ঠিক করে নিছি, ঠিক আছে। আর একটু হিস্টোরি ব্রাশ টুল টানা দিলে মনে করেন আমাদের আগের যে ইতিহাস আছে সব বেরোয় যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এই গেল, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। ডস টুল গেল, বার্ন টুল গেল, স্পঞ্জ টুলে যাই। আমাদের হচ্ছে স্পঞ্জ টুলটা হচ্ছে ঠিক তার নিচে। আমরা হচ্ছে স্পঞ্জ টুল দিয়ে এটাকে কালার করতে পারি। আপনাদের মনে আছে যে কালার রিপ্লেসমেন্ট, ওইটার মতন এখানে শুধু একটা কালারই হবে, এটা সাদা কালো, ঠিক আছে। স্পঞ্জ টুল দিয়ে আমরা সাদা কালো করতে পারি। এই টুলটা কাজে লাগে হচ্ছে জুয়েলারি রিটাচ করতে। এখন আপনি যে কোনো ইমেজকে এটা দিয়ে এরকম কালার করতে পারবেন যদি সাদা কালো করতে চান। তার ধরেন সাদা কালো করে দেই তার ফেসটারে, এই আর কি। আপনি ফ্লো বাড়ায় দিতে পারেন, ফ্লো বাড়ায় দিলে জিনিসটা আরো তাড়াতাড়ি হবে। আমরা তো ফ্লো কমায় রাখছিলাম, আমরা ফ্লোটা বাড়ায় দিলে ফ্লোটা একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ফ্লো বাড়ায় দিতে পারি। তারপরে হচ্ছে এখানের মধ্যে ব্রাশটা যদি আমরা চেঞ্জ করে যদি ইয়া নিয়ে নেই, তো বড় সড়ো কিছু নিয়ে নেই, তাহলে হইতেছে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি, এই আর কি। এরপর যদি আরো কিছু কালার কারেকশন লাগে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হিস্ট্রি ব্রাশটা ইউজ করে আপনি এটার কালার ঠিক করতে পারেন। জানি না, জিনিসটা দেখতে অদ্ভুত লাগতেছে। এগুলো অতটা কাজে আমাদের লাগে না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে অস্বাভাবিক জিনিস, এগুলো আমাদের অতটা কাজে লাগেও না, দরকারও পড়ে না। আচ্ছা, ব্লার টুল, ওকে ফাইন। ব্লার টুল, শার্পেন টুল, স্মার্ট টুল। স্মার্ট টুলটা মজার। ব্লার টুল, ব্লার টুলটা যদি আমরা হচ্ছে বড় করি, আমরা যে এরিয়াটাকে ক্লিক করব ওই এরিয়াটা দেখেন ডিএসএলআর মতন কি হচ্ছে, ব্লার হয়ে যেতেছে। আর আপনি চাইলে এটা স্ট্রেংথ বাড়াইতে কমাইতে পারেন। আমি যদি এখানে বাড়ায় দিয়ে যদি দেখাই, এটা বাইরে গেছে। এটা কখন করে? সাপোজ ধরেন আমি ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে একটা ছবি আনি, ছবি 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 ছবি, ধরেন আহ, 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 কোনটা আনা যায়, এটা নি। এটার আমরা সিলেক্ট থেকে কি করলাম, সাবজেক্ট সিলেক্ট করলাম। আমাদের পিছনে তো অলরেডি ব্লার আছেই, তাই না? সাবজেক্টটা সিলেক্ট করুক। আচ্ছা, সাবজেক্টটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পরে আমরা সিলেক্ট থেকে কি করব, ইন্টারসেক্ট, ইনভার্স করব। তারপর ব্লার টুল দিয়ে আমরা বড় করি ব্রাশটারে। এবার আমরা হচ্ছে আরো ব্লার করে দিই। ফ্লো স্ট্রেংথ ঠিক আছে, ব্রাশটা হচ্ছে একটু যদি না ঠিক আছে, আমরা যদি আরো ক্লিক করি দেখেন বোর্ডটা কি ব্লার হয়ে যেতেছে না? আমাদের সিলেক্টেড এরিয়ার বাইরের এরিয়াটা কিন্তু আরো বেশি ব্লার হয়ে যেতেছে। আর ক্লিক করে যত বেশি ড্র্যাগ করবেন তত বেশি এটা ব্লার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। আমরা কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল জেড দেই, ওইটা তো ধাপে ধাপে করছে, এটা এইভাবে হবে না। নর্মাল ব্লার টুল দিয়ে আপনি ম্যানুয়ালি ব্লার করতে পারেন। এছাড়া তো ফিল্টারে গেলে ব্লারের অপশন আছেই, বিভিন্ন রকমের ব্লার আছে। লেন্স, লেন্স ব্লার দিলে দেখবেন একটা ইয়ে আসবে, পুরোটাই ব্লার হয়ে গেছে। এবার আপনি হচ্ছে লেন্স সিলেক্ট করে বা এরিয়া সিলেক্ট করে আপনি হচ্ছে এটা ইয়া রেডিয়াসটা বাড়াইতে কমাইতে পারেন। ধরেন আমি এটাকে হচ্ছে রেডিয়াসটা ইয়া করে দিলাম, আপনি এটা এটা যদি দেই, জাস্ট একটু তো দিতে হবে, কারেকশন, রিফ্লেকশন, অ্যামাউন্ট যদি বাড়ায় দিই, অ্যামাউন্টটা কম থাকুক সমস্যা নেই।
এই আর কি। গাউসিয়ান ব্লার ইউনিফর্ম, সেক্ষেত্রে আপনার ব্লারটা ইয়া করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এখানে অনেকগুলো ব্লার আছে, আমি তো লেন্স ব্লার দেখালাম। নর্মালি লেন্স ব্লারটা আমাদের এত কাছে আসলে আমাদের গাউসিয়ান ব্লারটা লাগে বিভিন্ন ফ্ল্যাট টায়ারের ক্ষেত্রে। আমরা যদি এখানে কারেকশন দিয়ে দেই, দেখেন পুরোটা কিরকম ব্লার হয়ে গেছে। যদি ইয়া করি, অ্যাডজাস্ট করতে পারবেন। তবে আমরা বেশিরভাগ সময় যেটা করি, আমরা ধরেন যে সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, সাবজেক্টের পরে আমরা হচ্ছে সিলেক্ট হয়েছে ইনভার্সে যাব, ইনভার্সের পরে আমরা হচ্ছে এখানে ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে যাই। দেন আমরা যদি হচ্ছে এটাকে বাড়ায় দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিরকম ব্লার হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম, শেষ, কন্ট্রোল ভি, ব্লারটা ঠিক আছে। তো এইভাবে আমরা ব্লার ইউজ করতে পারি, আর ব্লার টুল দিয়ে আমরা যেখানে ক্লিক করব সেই এরিয়াটা আস্তে আস্তে ব্লার হইতে থাকবে। ওকে, এইবার আমরা হচ্ছে যাই হচ্ছে শার্পেন টুলে। ওকে, আমি ফটোশপে যাই, এই ব্লার টুলের মধ্যে রাইট ক্লিক করে শার্পেন টুল, আপনি যেখানের মধ্যে ব্রাশটা বড় করে আপনি যে এরিয়াটাতে ইয়া করবেন, দেখেন ওই এরিয়াটা শার্প হইতে থাকবে। আমি অন্য একটা ইমেজে যাই, এখানে দেখেন এই মানুষের কোথাও যদি শার্পিং না থাকে, এই চোখ আর এই চোখের মধ্যে পার্থক্য দেখেন, তার প্রত্যেকটা ডিটেল কিন্তু শার্প হয়ে যাবে। আমরা যদি এখানে হচ্ছে এজ গুলো বা তার ফেস গুলোতে হচ্ছে ব্রাশ করতে থাকি, চোখটা খেয়াল করেন, আমরা যদি একটা ক্লিক করি, জাস্ট ক্লিক করি, দেখেন চোখের মধ্যে কতটুকু পার্থক্য চলে আসছে আগের থেকে বেশি। এই টুল দিয়ে আপনি আপনাদের ইমেজটাকে শার্প করতে পারবেন। ওকে, এগুলোর কাজ এরকমই। এবার হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুল হচ্ছে আপনার কালারকে মিক্স করে ফেলে, যে কোনো কালারকে। আপনাদের হয়তো মনে আছে ব্রাশ টুল দেখানোর সময় একবার হচ্ছে একটা ব্রাশ সিলেক্ট করছিলাম, সেটা হচ্ছে কালারকে মিক্স করে ফেলতেছে। তো এই হচ্ছে স্মার্ট টুলের কাজ। এটা তো আপনার ব্রাশটা বড় করে নিতে পারেন, আর আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে হচ্ছে ইয়া ওইভাবেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ব্রাশে আসি, স্মার্ট টুলে যাই, ব্রাশটা বড় করি, নেন, এটা একটু বেশি বড় করে ফেলছে, এটা হচ্ছে বেশি মুভ হয়ে গেছে। একটু যদি ছোট করে নেই, মনে করেন তার ফেসই নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আপনাদের শুধু একটা টপিকই বাকি রয়ে গেল, সেটা হচ্ছে শুধুমাত্র প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটা আমি দেখা দিব, সমস্যা নেই। এটা ইয়াটা মনে নাই, কনসেপ্ট মনে নাই, ভুলে গেছি, এতদিন আগে জিনিস কে মনে রাখে। যাই হোক, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা কামাল ভাইয়া বলেন। ভাই আপনি হাত তুলে রাখছিলেন। ভাই আমি ব্যাকগ্রাউন্ডের পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব না, আমি নির্দিষ্ট একটা এরিয়া ব্লার করবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিভাবে এটা করতে পারবো? আপনি ধরেন ব্যাকগ্রাউন্ডটা যদি পুরোটা ব্লার না করেন, সেই ক্ষেত্রে আপনি লেসো টুল বা বিভিন্ন সিলেকশন টুল দিয়ে ওই এরিয়াটা ফার্স্টে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এই এরিয়াটা ব্লার করব, আমি যদি এতটুকু সিলেক্ট করে নেই, এতটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি যদি হচ্ছে ব্লার টুলও ইউজ করতে পারি, সরি, আমরা হচ্ছে ব্লার টুলটা ইউজ করতে পারি, অথবা আমরা ফিল্টার থেকে হচ্ছে কি ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লারে যদি যাই, দেখেন অতটুক পার্টি শুধু ব্লার হয়েছে, কন্ট্রোল ডি দিয়ে দিই, নেন। বুঝতে পারছেন, যেটুকু এরিয়া ব্লার করুন অতটুকু এরিয়া আপনার সিলেক্ট করে দিতে হবে, এই আর কি। ভাইয়া, জি ভাই। যে ক্লোন ক্লোন টুল, যেটা ক্লোন, হ্যাঁ, এটা একটা চোখ অল্টার দিয়ে সিলেক্ট করে মাউস চেপে ধরলাম, তারপর হচ্ছে যখন রিপ্লেস করব সেক্ষেত্রে কি অল্টার চাপা লাগবে, শুধু এমনি না টান না দেবো? না, শুধু এমনি ক্লিক করবেন, অল্টার চাপা লাগবে না। আপনি অল্টার প্রেস করে জাস্ট সিলেক্ট করছেন এরিয়াটা, ঠিক আছে। জি, জি। যদি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে হচ্ছে আমি যদি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করি, অল্টার প্রেস করে এটা নেই, এটা রিফ্লেক্টিভ হবে। এন্ড কোথা থেকে শুরু করব, এখান থেকে খুব সম্ভব। বুঝতে পারছেন, আমি কিন্তু কোনো কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করি নাই। শুধু মাউস। হ্যাঁ, শুধু মাউস মাউস দিয়ে ক্লিক করে আমি জাস্ট হচ্ছে এটাকে, আরে ঝামেলা তো, ওই লোগোটা সহ চলে আসছিল, যাক সমস্যা নেই, আবার করতেছি। শুধু মাউস দিয়ে কিন্তু এটাকে আবার রিক্রিয়েট করে ফেললাম, যে এইখানে এই পাশের কানটা, জি, এই আর কি। বুঝতে পারছি। ও,
আবার এখানের মধ্যে আবার যদি বেশি নেন তখন দেখা যাবে যে কুকুরের 3 চোখ 4 চোখ হয়ে যেতেছে, কুকুর উল্টা যাবে, দেখেন কুকুর রিফ্লেক্ট হয়ে গেছে, কন্ট্রোল Z দেওয়া পুরো টাকার মতো। এই আর কি। তো আর কারো কোনো কোশ্চেন? ভাই একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই স্মার্ট টুলটা আসলে কি কি কাজে লাগে? স্মাশ টুলটা হচ্ছে কোনো কারণে যদি কালার মিক্সিং করতে হয়, ধরেন আপনি ল্যান্ডস্কেপ আর্ট করতেছেন, সেই ক্ষেত্রে কাজে লাগে, এছাড়া কোনো কাজে না। ধরেন এখানে মাল্টিপল কালার আছে না, স্মার্ট টুলটা ইউজ করি, ধরেন এখানে ইয়া করলে আর একটু সরি ছোট করে নেই, ধরেন এখানে কালারটা আমি মিক্স করতেছি, অনেক সময় হয় না যে পানির কালার বা বিভিন্ন কালার হচ্ছে দিতে হয়, তো ওই টাইপের কিছু আর কি। আমি ফটোশপে 99.99% যেগুলো আমাদেরকে শিখানো হয় বা আমরা যেগুলো শিখাই, সেগুলোর আমি কোনো কাজ খুঁজে পাই না ও আচ্ছা, ফটোশপ বুঝলাম দিয়ে। ভাইয়া। তার মানে এগুলো হচ্ছে ওই যে অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকাআঁকি করে না, ওগুলোতে কাজে হ্যাঁ লাগে, মনে হয় ওই যে তুন রং জল রঙের কাজগুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই টাইপের কিছুটা বুঝতে পেরেছি। ওয়াটার থ্যাংক কালার ইউ বা ভাই। এই টাইপের কিছু ইয়া করার জন্য আর কি মেইনলি আপনি এটা ইউজ করতে পারেন। এখন আমি যদি আচ্ছা। নর্মালি এখানের মধ্যে যদি অন্য একটা কালারের ব্রাশ নিয়ে আসি, ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দেই, and ধরেন আমি এখানে একটা কালার দিলাম, এবার আমি স্মার্ট টুল দিয়ে মিক্সিং করে দেখেন এটার সাথে এটাই মিক্সিং হচ্ছে। এটা মেইনলি হচ্ছে কালার মিক্সিং এর কাজেই মূলত বেশি ইউজ হয়। আচ্ছা। এই আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম। ইসলাম ভাইয়া। স্যার, আমাদের এই যে যারা আমরা মোবাইল ব্যবহার করতেছি, আপনার ক্লাসটা দেখতেছি, স্যার হুম, উপর একটা কলমের মতো যে একটা টুলস আছে, জুমে, জুম এইটা? যে যে এই যে কলমের মতো যে টুলসটা, স্যার হ্যাঁ আমরা যারা মোবাইলে ব্যবহার করতেছি তাদের হয়তো মোবাইলটার যে কোনো ভাবে হাত লাগায়, যখন হাত হুম, লাগে তখন এটা সরানোর অপশনটা যখন না পাই, তখন স্যার স্ক্রিনে আঁকাআঁকির অবস্থা চলে আসে। এখন আমি কোথায় থেকে সরাবো? এখন এই যে আচ্ছা আমি এখন হাত দিছি, এখন আমি এখানে এখন যে কোনো জায়গায় হাত পড়তেছে আর এরকম আঁকাআঁকি হচ্ছে। আপনি তাই আমি আপনি দেখেন ওইখানে কোথাও না কোথাও একটা অপশন পাবেন যে একটা বারের মতন, আমি যদি এইভাবে আপনি একেবারে দেখতে পাবেন পাশে, না, হ্যাঁ, দেখছি আপনি স্যার, এইভাবে দেখতে, একেবারে পাশে, কিন্তু ও সরছে না। তখন কি করছি স্যার, আমাকে জুম থেকে বাইর হয়ে আবার নতুন করে লগ ইন করতে হয়েছে। না না এইভাবে করবেন না, আমি আপনাকে বলি। জি। ধরেন এই যে এখানে একটা টুল বার আছে, এটা আপনার জুমে দেখতে পারবেন না, আমি দেখাচ্ছি, স্ক্রিনশটটা ওপেন করলে আপনি দেখতে পাবেন। দাঁড়ান আমি হচ্ছে মুভ টুলে গিয়ে এখান থেকে দেখাই। সরি, প্রিন্ট F11 F10, আমার তো প্রিন্ট স্ক্রিনের বাটনও নাই, কি একটা ঝামেলা। না আমার হচ্ছে ইয়া শর্টকাট নাই আর কি, আমার শর্টকাটটা থাকলে হয়তো বা আমি ক্লিয়ারলি বুঝাইতে পারতাম। যাই হোক, আপনার জুমের মধ্যে দেখবেন কি একটা লম্বা একটা বার আছে, একটা হচ্ছে অ্যারো সাইন, তারপর প্লাস আইকন, তারপর টি, কালার চেঞ্জ, রাইট, এরকম টাইপের একটা কিছু আসবে। ওইটাতে যেটা হবে, আপনি হচ্ছে ওইখানে একটা নিচে একটা ক্লোজ আইকন পাবেন, ঠিক আছে? ভাইয়া ক্লোজ আইকন, উইন্ডোজ শিফট এস দিয়ে স্ক্রিনশট মারা যায়। উইন্ডোজ শিফট এস, সেভ এস পিএনজি, ওপেন দিয়ে দেখি। বুঝলাম না, হ্যালো। ওইটা ওইটা আপনি হচ্ছে ইসেতে ওই হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেন, কপি হয়ে আছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, এটা নাই ভাইয়া, ডিসকার্ড। তার ওটা ক্লোজ অপশন তো দেখাই যায়, রেড কালারের একদম ক্লোজ অপশন, খুব হ্যাঁ ক্লোজ সুন্দর। অপশন আছে, তারপর আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করি, দাঁড়ান। এখানের মধ্যে হচ্ছে অপশনে যাই, অপশনে গেলে হচ্ছে হটকিটা চেঞ্জ করে দিই, প্রিন্ট স্ক্রিনের জায়গায় F10 দিয়ে দিই, তাইলেই হবে। ওকে, এবার দেখাতে পারবো, সমস্যা নেই, দাঁড়ান। F10, এই যে স্ক্রিনশটটা যে নিলাম, আপনার হয়তো বা স্ক্রিনে একটা স্ক্রিনশটের পার্ট দেখতে পাইতেছেন, আমার এখানে দেখতে পাচ্ছেন? জি। এইখানের মধ্যে এই যে ক্রস এরকম এই টাইপের একটা কিছু থাকবে আপনাদের স্ক্রিনে, এটার মধ্যে দেখবেন যে এখানে ক্রস আছে, এই ক্রসের মধ্যে ক্লিক করলেই সবকিছু ক্লিয়ার। ওখানে ক্রস না, নিচে একটা তীরের চিহ্ন আছে, ওখানে চাপ দেওয়ার একেবারে স্ক্রিনের লাস্টে, যার কারণে ধরাইতে সমস্যা হয়। যেমন আমি মোবাইলটা ধরে আছি, এখানে আপনি হাত ক্লিক লাগে, করে ওখানে হাত উপরের দিকে লাগে। নেবেন, ক্লিক করে উপরের দিকে নিবেন, তখনই দেখবেন যে ইয়ার, অথবা আপনি হচ্ছে আহ ও আচ্ছা, হ্যাঁ, মাইক্রোফোন। হ্যাঁ, উপরে টাইনে টাইনে নিতে হয়, এটা তো হ্যাঁ তখন আমার খেয়াল ছিল না। আর আপনার যে দাবরানি শুরু করছেন, যে হাতটা সরান হাতটা সরান, এই সব কারণবশত যারা মোবাইলে দেখতেছি তাদের কিন্তু এই হ্যাঁ, সমস্যাটা হয়। ব্যাপারটা আচ্ছা হচ্ছে এখানে এরকম। এখানে বিষয় আছে, দেখেন ক্লাস রেকর্ডিং যদি ফ্রেশ না থাকে, ক্লাস হ্যাঁ। রেকর্ডিং যদি ফ্রেশ না থাকে তাহলে হচ্ছে যে
আমরা কিন্তু জানি না আপনি কতটুকু কি জানেন বা জানেন না, কিন্তু আমরা কিন্তু এখানে সবাই একটা টাইম নিয়ে শিখি ক্লাসের জন্য। তখন দেখা যেত ক্লাস রেকর্ডিং এর মাঝখানে যদি এরকম আঁকাআঁকি থাকে, সবাই ডিস্টার্ব হয় না? তখন তো অ্যাকচুয়ালি আমি যেই তো মেন্টর, আমার তো এই জিনিসটা বলা লাগে। জি স্যার। অ্যান্ড এই জিনিসগুলো জুম আপডেটের পরে, রিসেন্ট আপডেটের পরে এটা অফ করা যায় না। যদি অফ করা যাইতো তাহলে আমি অফ করে দিতাম পার্মানেন্টলি। বুঝতে জি পারছেন? স্যার। সো এখন এখানে এখানে নেক্সট টপিক, বিষ- জি বলেন। নেক্সট টপিক হচ্ছে স্যার এই গ্রে স্কেল ইমেজ। এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের এখানে গ্রে স্কেলের অপশনটা আছে, হ্যাঁ, তাহলে সাদা কালো হয়ে যাবে। না সাদা কালো তো হয়ে যাবে, কিন্তু আপনি কালার দিবেন কিভাবে? একটা গ্রে স্কেল ইমেজকে কালার করবেন কিভাবে? ও, উনি বলছে গ্রে স্কেল ইমেজকে কালার নেবে। হ্যাঁ, ও আচ্ছা। গ্রে স্কেল তো আমরাও করতে পারি, নর্মাল বিষয়। আমরা জি হচ্ছে স্যার। এত কিছু লাগে না। ধরেন এটা কালারফুল ইমেজ না, হ্যাঁ। এটাকে আমি আনগ্রুপ করব, অ্যাডজাস্টমেন্টে যাব, ক্লিক করব, শেষ। এক ক্লিকে সাদা কালো। আনগ্রুপ অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট এক ক্লিকে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এক ক্লিকে সাদা কালো হয়ে গেছে। তারপর একটু কালার বার্ন করবেন, নেন করেন। আপনি আরেকটু অন্য কোনো কালার নিবেন, নেন, ভিনটেজ হয়ে গেল। আপনি একটু একটু ভিনটেজ টাইপের সাদা কালো করবেন, বাংলা সিনেমার মতন, এই যে নেন করেন, আচ্ছা। ইজি। কিন্তু এই গ্রে স্কেলকে যখন আপনি কালার করতে যাবেন, এইটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। আর এইটা হচ্ছে সবাই করেও না, সবাই পারেও না। এটার সেক্টরটাই আলাদা, যে আপনি সাদা কালো ইমেজ কিয়া করবেন, তারপর ইমেজকে রিস্টোর করবেন, এই বিষয়গুলো টোটালি আলাদা সেক্টরের কাজ। এগুলো আচ্ছা। গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়েও না, আবার গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। ঠিক আছে? জি স্যার। ভাইয়া এই ইমেজ কাজগুলো এখন কেউ হাতে করে না, এগুলো তো এআই দিয়ে করে এখন। হাতে এআই দিয়ে করলে আপনার অ্যাকিউরেট হয় না। আপনার হাতে দিয়ে করলে আপনার ইমেজের কোয়ালিটি, রেজলিউশন সবকিছু ঠিকঠাক থাকে। বুঝতে পারছেন? এআই দিয়ে করা যায়, করা যায় না যে তা না, কিন্তু কথা আছে এআই এর পেইড ভার্সন। যদি আপনাদের কারো কাছে কোনো এআই এর পেইড ভার্সন থাকে, আপনি একটু চেক করে দেখেন, আপনার হচ্ছে ওইটার যেই কাজ আসে আর ফ্রি ভার্সনে যেই কাজের আউটপুট আসে সেম না। যেমন চ্যাট জিপিটিতে আপনি যদি আপনার নিজের কোনো ইমেজকে যদি কোনো কার্টুন বা কোনো কিছু কনভার্ট করতে বলেন, সে আপনার ফেসটা অ্যাকিউরেট ধরতে পারবে না। কিন্তু আপনি সেম অ্যাজ চ্যাট জিপিটির পেইড ভার্সনে যান, সে আপনাকে এক্স্যাক্ট সেম আপনাকে ধরে ফেলবে। পার্থক্য এই জায়গাতেই। ফ্রি দিয়ে আপনাকে হচ্ছে লোভ দেখায়, পেইডে নিয়ে গিয়ে আপনাকে হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা দেয়। ভাইয়া প্রফেশনাল লেভেলে কেউ কাজ করতে চাইলে তাকে তো পেইড ভার্সনেই কাজ করতে হবে, আমি তো সেটাই বললাম। না, এটা তো নিতেই হবে। এআই দিয়ে করা যায়, কিন্তু এআই এর মধ্যে আপনি রেজুলেশনটা পাবেন না। রেজুলেশন যেরকম হয় ওটা ফিক্সড রেজুলেশন, ওটা আপনি পাবেন না। কিন্তু আপনি যখন ফটোশপ নিয়ে কাজ করেন বা কোনো কিছু নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে দেখা যায় যে আপনার রেজুলেশনের কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার হাতে। ঠিক আছে? ম্যানুয়াল আপু, অলওয়েজ ম্যানুয়ালি। ম্যানুয়ালে সবকিছুই ভালো, কিন্তু অটোমেটিক কোনো কিছুই ভালো না। আপনাকে অটোমেটিক সবকিছু আপনার হয়তো বা কাজ ইজি করে দিতেছে, কিন্তু অটোমেটিক কোনো কিছুই ভালো না। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। স্যার তাহলে আমরা ভাই যারা তাহলে ভাই জি। চ্যাট জিপিটির কথা বললেন, ও তো হচ্ছে সব চেঞ্জ করে ফেলে, কিন্তু আমি ন্যানো ব্যানানাতে দেখলাম সব সেম রাখে। এখন ভাই, ন্যানো ব্যানানা সেম রাখা, ন্যানো ব্যানানা এখনো ট্রাই করি নাই, কেন জানি না, আমার ভাইরাল জিনিস পছন্দ না। আমি এখনো ট্রাই করি নাই। আমি মনে হয় VO3 ইউজ করছি, তো এটা তো কবেই দেখতেছি VO3 দিয়ে ভিডিও বানায়। আমি মনে হয় VO3 ইউজ করছি রিসেন্টলি, কিছুদিন আগে। তাও দেখি কি করা যায়, তাও আমার আউটপুট ভালো লাগে নাই। তারপরে হচ্ছে ন্যানো ব্যানানা স্টিল নাও ট্রাই করি নাই। ন্যানো ব্যানানা নিয়ে অনেক লাফালাফি দেখতেছি, এটা দেখি লাফালাফি একটু কমুক, পাবলিক এটা খুদ বের করুক, তারপরে কি হচ্ছে দেখবো। আপাতত এটা স্কিপ থাকুক, এই আর কি। পাবলিক খুব লাফালাফি করতেছে, বিশেষ করে আমার কাজিন দেখি সমানে ধুরছে ন্যানো ব্যানানা দিয়ে এডিট করে ছবি ছাড়তেছে। ভাই, নেই কাজ তো খই ভাজ। কিছু পাবলিক আছে বাংলাদেশের মধ্যে, তাদের খায় দায় কাজ নাই, তারা প্রচুর পরিমাণে টাইম পায়, তাদের হাতে প্রচুর সময়, কেমনে সময় আল্লাহ মাবুদ জানে। আমরা পাই না, আমরা রিসার্চের টাইমও পাই না, মাঝে মধ্যে খাওয়া দাওয়ারও সময় নাই আমাদের হাতে। নিজের কাজ নিয়ে ব্যস্ত আর কি। নতুন একটা কি আসলো এটা actually দেখার টাইম থাকে না, এই আর কি। আচ্ছা মহসিন ভাইয়া, কি যেন বলতেছিলেন ভাইয়া, বলেন। স্যার বলতেছিলাম অনেকে ক্লাস করতেছে কিন্তু আপনার কাজ করার মতো অবস্থা নাই। তো স্যার সেজন্য আমরা ফটোশপ যাদের আগের ভার্সন আছে বা পুরোনো ল্যাপটপ স্যার আমার যখন আছে ওই 8 বা 7 এগুলো দিয়ে আমরা যেসব গুলো পাচ্ছি আপনাদের এখান থেকে ওই কাজগুলো পর্যন্ত তো আমরা থাকতে পারি।
আপনি সম্পূর্ণটাই থাকেন, আপনাকে তো কেউ না করে নাই, বিষয়টা স্যার হচ্ছে বলি নাই স্যার, বলতেছি হ্যাঁ। যে যেগুলো আপডেট ভার্সনে না আছে, অর্থাৎ হুম আমাদের 7 ফটোশপে নাই, আমরা হুম 7 যা যা আছে ওইগুলো আমরা করি। ঠিক আছে স্যার। এখানে এখানে ভাই দেখেন, আমি আপনাকে বলি 7 ভার্সনে যে কি আছে সেটা তো আমি নিজেই জানি না। আপনি যদি আমাকে 7 ভার্সনের কথা বলেন আমি তো বলতে পারবো না, কারণ 7 ভার্সন খুব সম্ভবত উইন্ডোজ এক্সপির সাথে ক্যাপাবল ছিল, জি উইন্ডোজ এক্সপি। তারপর উইন্ডোজ জি স্যার। 7-এর সাথে ক্যাপাবল হয়েছে অ্যাডোব সিএস, অ্যাডোব CS6, CS7, CS8 বা CS9 এই টাইপের কিছু একটা ছিল। জি তখন 2016 সালের কথা, তখন পাবলিক হচ্ছে কি সিএস ইউজ করতো, CS6 CS7 ইউজ করতো। আচ্ছা, এরপর আসলো কি অ্যাডোব সিসি। অ্যাডোব সিসি হচ্ছে সবচেয়েতে আপডেট। এখন আমরা যারা হচ্ছে আপডেট ভাবে ডিজাইন শিখি বা ডিজাইন শিখাই, তো ভাই কোনো কিছু শিখাইতে গেলে তো আপডেট ভার্সনেই যায়। এখন আমরা 2025 দিয়ে শিখাইতেছি না, এই কারণে 25টা এখনো প্রপার ভাবে ডেভেলপ না, যে ক্র্যাক ভার্সনটা ডেভেলপ না, এই জন্য 25 ইনস্টল করি না। নাহলে 25 দিয়ে দেখাইলে ওইখানে আরো যেই টুলস আছে ওইটা দেখলে মাথা ঘুরে যায়। ওগুলা সব শর্টকাট, ওইখানে এত কষ্টই নেই কোনো কিছু, ওইখানে কমান্ড দিবেন কাজ হবে, সোজা কথা, ওইটা ক্র্যাক হোক আর যাই হোক, বুঝতে পারছি। এই আর কি। তাহলে আর আমার অ্যাডোব যতটুকু ফটোশপ CS7 বা অ্যাডোব ফটোশপ যদি 7.0 ধরেন, অ্যাডোব ফটোশপ 7.0 হচ্ছে মোবাইলের, ওইটার থেকে মোবাইলের ফটো এডিটর ভালো, নর্মাল মোবাইলে হিসাব। ফটো কি এই 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 টুলস গুলো আছে? অন্যভাবে আছে অ্যাকচুয়ালি, আপনি এই এখানে যেমন একটা সাজানো গুছানো, এটা ওইভাবে পাবেন না, আচ্ছা এইখানে নামেও পাবেন না। যেমন মোবাইলের মধ্যে কোনো টুলসে আপনি পেন টুল পাবেন না, আচ্ছা তারপরে শেপ টুল পাবেন না, হয়তো বা রেক্টেঙ্গুলার টুল পাইতে পারেন কিন্তু এটা শেপ না, ওটা হচ্ছে বুঝছি। জাস্ট আপনাকে দেখাচ্ছে এটা শেপের মতন, লুকে লাইক, কিন্তু শেপ না। আর এইসব কাজের ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে যাদের নাই জি তারা হচ্ছে একটা ইয়ে আছে, আপনাদের ক্লাসে তো মনে হয় দেখাইছিল পিক্স, ফটোপেডিয়া নাকি কি যেন একটা ওয়েবসাইট, ফটোপেডিয়া খুব সম্ভবত, দেখি তো একটু সার্চ করে। ফটো ফটোপি, ফটোপিয়া, সরি ফটোপিয়া, ফটোপিয়া আপনারা এইখানে ট্রাই করেন ব্রাউজারে ঢুকে, সেম অ্যাজ ফটোশপ। ভাই একদম ফটোশপের ক্লোন, আমি মাঝে মাঝে ওখানে কাজ করি তাই আমি নিজে থেকে বুঝতেছি। হ্যাঁ ফটোপিয়া। এটা ফটোপিয়া, এটা এক্সাক্ট ফটোশপের ক্লোন। আমি যদি এখান থেকে হচ্ছে আহ ধরেন যে স্ক্রিনে যাই, স্ক্রিন থেকে এই যে ফুল এইচডি ভার্সনে যাই, এই যে সেম টুল, সবকিছু সেম। এই যে এখানের মধ্যে রাইট ক্লিক করে দেখেন বার্ন টুল, স্পঞ্জ টুল, ডট টুল, এখানে রাইট ক্লিক করে সবকিছু এই আছে। ওয়েবসাইটের কথা আমি সবার আগে বুঝলাম এখানে। যাই হোক, এখানে প্র্যাকটিস আপনি করতে পারেন, মোটামুটি প্র্যাকটিস তো চলবে, বাকিটা পরেরটা পরে দেখা যাবে, কিন্তু সেম এস তো ফটোশপ। ঠিক আছে স্যার, এইটা পাই আমি অনেক হেল্প করব। এন্ড এটা 23 ভার্সনের সাথে একদম এক্সাক্ট সিমিলার, আমি যেটা দেখলাম, আমি একবার ট্রাই করছি, 2023-এর ভার্সন আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম সেম। কিছু টুলস তো এদিক ফটোপিয়া। ওদিক থাকবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এখানে অবজেক্ট সিলেকশন টুলও কিন্তু অ্যাভেলেবেল আছে, আমি দেখছিলাম, এই যে অবজেক্ট সিলেকশন টুলও অ্যাভেলেবেল, এটা 23-এর সাথে একদম সেম সেম, বুঝতে পারছেন, জি স্যার। এই আর কি। তাহলে আমরা এইটা থেকে যতটুকু প্র্যাকটিস করতে প্র্যাকটিসটা পারি করতে পারেন। চেষ্টা করি। আর অ্যাকচুয়ালি একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে, গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি কোনো কাজ না, এটা হচ্ছে আপনার কাইন্ড অফ একটা বিজনেস। আপনি আপনার স্কিল ডেভেলপ করে আপনি হচ্ছে প্রোডাকশন করতেছেন, আপনিই সেল করতেছেন। সো এটা যেহেতু বিজনেস, বিজনেসে তো ইনভেস্টমেন্ট লাগেই, বিজনেস জি কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া হয় না। সো ওই হিসাব করে দেখা যাবে যে আপনার এখানে ইনভেস্টমেন্ট লাগতেই পারে। আমি আমার ল্যাপটপ ডেস্কটপ কিছুই ছিল না যখন আমি শিখতে যাব, এর আগে দিয়ে হচ্ছে আমি মোটামুটি অনেকদিন ওয়েট করছি ডেস্কটপ কেনার জন্য যদিও। তারপরে আমি হচ্ছে ডেস্কটপ একবারে কিনে নিছি, অ্যান্ড ওই এক ডেস্কটপে আমার মোটামুটি 5 বছর পার হয়ে গেছে। এখন আমার প্রয়োজন মনে হয়েছে বিধায় আমি আরেকটা ল্যাপটপ নিছি, তাও একদমই সস্তা দামে নিছি, শুধুমাত্র আমার টুকটাক কাজের জন্য, যাতে শুধু আমি ক্লাসটা নিতে পারি, এই জন্য প্রয়োজন ভেদে আমি জিনিসগুলো কিনি, এছাড়া কিনি না। অ্যান্ড একবার যে আমি ইনভেস্ট করছি, ওই ইনভেস্টমেন্ট কিন্তু আমার রিটার্ন দিয়ে আরো বেশি দিয়ে দিছে। আমার 5 বছর 5.5 বছর এক্সপিরিয়েন্সে আমার পিসির দাম উইঠা, আমার ল্যাপটপের দাম উইঠা, আমার সবকিছু উঠে গেছে, উইঠা আরো বেশি হয়েছে। কিন্তু তারপর ধরলাম যেহেতু খায়া ফেলছি, টাকা রাখি নাই, সো এটা ধরেন যে উইঠা গেছে আর কি, টাকা উঠছে। জি, ক্লাস তো করতেছে, আমি তো leave নিতে পারি। জি আপু লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ক্লাসটা যদি আমি নিজেও এখন ক্লাসটা ক্লোজ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা সবাই বিদায় নিচ্ছি। আচ্ছা, এখানে কথা আছে, হোমওয়ার্কটা নিয়ে যান, যারাই আছেন হোমওয়ার্কটা নিয়ে যান। হোমওয়ার্কটা থাকবে ফটো রিটাচিং করবেন, যা যা দেখাইলাম তা তা প্র্যাকটিস করে স্যাম্পল ইমেজ দিবেন,
ঠিক আছে? ফটো রিটাচ। ফটো রিটাচ না, শুধু আজকে যা যা টুলস দেখাইছি সবগুলো কাজ করবেন, কাজ করে তারপরে সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।